হ্যাঁ বলো। গতবার বিআরবির যে এজিএম এর পরীক্ষাটা হয়েছিল ওটাতে শুধু ডিপার্টমেন্টাল এমসিকিউ আসছিল। নন এইবার ছিল না, না 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 আসলে ওটা ভ্যারি করে, বলা যায় না, বুঝতে পারছো? আমি বলি আনসার্টেন, এই জন্য মানে শুধু ওইটার উপর ভরসা করে চলে যাওয়া যাবে না, এটা হলো আমার পরামর্শ। আমার কথা কি বুঝতে পারছো? জি ভাই। আর ওরা নিজেরা কোশ্চেন করে তো। হ্যাঁ হ্যাঁ, কারণ সেভার স্টেম বিভিন্ন ওরা বিভিন্ন স্টাইলে প্রশ্ন করে বিভিন্ন সময়, এটি হচ্ছে প্রবলেম। ঠিক আছে, এই কারণে ওদের যে আমি তোমাদের যে ভিডিওগুলো দেখাইছি, আমি এর পূর্বে সবকিছু দেখাই দিছি না? জি ভাই। এবং তোমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমি একটা ড্রাইভে আপলোড করে দিয়েছি, তাই তো? ওইটা আমার কাছে আগেও ছিল। আচ্ছা যাই হোক, হোয়াটএভার, তুমি না তোমার কাছে ছিল, বাট নতুন অনেকেই আছে, ঠিক আছে, বিভিন্ন গ্রুপে আমার বলতেছিলেন, দ্যাটস আমি পোস্ট করছি। হ্যাঁ, এই আছে ব্যাপার, সো দ্যাটস করে দিছি, হ্যাঁ। তবে জি আমার কাছে আরেকটা ফুল কোশ্চেন ব্যাংকের কালেকশন আছে, হ্যাঁ। তো ওইটা অবশ্য একজনের পরিশ্রমের জিনিস, ঠিক আছে, সে জি ভাই, ওইটাই আছে আমার কাছে। আমি আচ্ছা নিছি। তাহলে, আচ্ছা তাহলে তো কোনো সমস্যা নেই, বাট কারো যদি নিতে হয় তাহলে আমাকে বিকাশে কত, মাত্র ৮০ টাকা সেন্ড দিলে আমি ওটা করে দিই, কারণ এটা একজনের পরিশ্রমের কাজের জিনিস, এটা তাকে আমাকে দিতে হবে। বোঝা গেল? জি ভাই। হ্যাঁ, কারো কাজের জিনিস আমি কখনোই করি না, পরিশ্রমের জিনিস, ঠিক আছে, আমি দিলে দিয়ে দিতে পারি। ইভেন ওইটাও না, ইভেন রনি পারভেজ ভাইয়ের ইসের জিনিসটা আমার কাছে কেউ একজন করে কিন্তু আমাকে ফরওয়ার্ড করছে, পিডিএফ আমার কাছে আছে, বাট আমি একটা মানুষকেও কিন্তু ফরওয়ার্ড করবো না, আমাকে পেমেন্ট করলেও না। আমার কথা কি বুঝছো? জি ভাই। বিকজ অফ ওটা তার পরিশ্রমের জিনিস, কারো পরিশ্রমের জিনিস আমি করতে পারবো না। ওকে, জি ভাই। বাট একটা আছে ওইটা আমি দিতে পারবো, সেজন্য আমাকে ৮০ টাকা পাঠাতে হবে। ভাই যে ফরওয়ার্ড করছে ও লোক হিসাবে ভালো না। হ্যাঁ যেটাই হোক, বাট হোয়াট এভার, বাট তারপরে তো কাজ করছে আর কি, ঠিক আছে। যাক, এই জন্য কিন্তু আমি কিন্তু আসলে পাবলিশ করিনি বা কাউকে কিছু বলিনি, বলছি? জি ভাই। বলিনি, ঠিক আছে। আচ্ছা লেটস সি কয়জন জয়েন করছে, কয়জন? ৮ জন ভাই। এত কম কেন? আমি আজকে সবকিছু দেখাবো এসের পুরো পাওয়ার সিস্টেম কি প্রশ্ন আইছে অপু ভাই বইতে। বুঝি নাই, বলেন। ভাই আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ বলেন। বলছি কোন বইয়ের অঙ্ক ভাই, কোন বইয়ের অঙ্ক? এটা অঙ্কটা বই হলে ভালো হইতো আর কি, বইয়ের নামটা বলে ভালো হইতো। এটা আপনাদের বই দেখে চিনতে হবে, পরীক্ষার হলে তো বই চেনা যাবে না ভাই। আপনাদের কোন বইতে পাওয়ার সিস্টেম বেশি করায় কোন? বিকে মেহতা। দিকে ম্যাথ, ম্যাথ দেখেও বিকে চিনতে মেথা। হবে, ম্যাথ দেখেও চিনতে হবে, এটা একটা পরীক্ষা। এই জন্য আমি বিভিন্ন কেসকে এক জায়গায় নিয়ে আসছি, ঠিক আছে। জি। আমি ফুল ম্যাথ করে দিব না, আমি শুধু কনসেপ্ট গুলো করে দিব এবং আমি রিলেট করাই দিব। ওকে, কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু আমি করাই দিছি, ভিডিও আছে। ওকে, আচ্ছা এখন ধরতে হবে, আমি জাস্ট ধরাই দিব যে আসলে আমরা যা যা করতেছি এগুলো পরীক্ষার জন্য আসলে কি ইম্পর্টেন্ট কিনা, হ্যাঁ, এই জিনিসটা আমি দেখাইতে চাচ্ছি। আচ্ছা ফার্স্ট অন 20 VA 6.6 kV solidly grounded Y connected generator has a কি পজিটিভ নেগেটিভ আর একটা কি 0 সেকেন্ডস ইম্পিডেন্স দেয়া আছে, রাইট? আচ্ছা আচ্ছা, কি ধরনের ফল্ট হইছে? সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট occur and an impedance through কত J on or to with the current। তার মানে এটা দ্বারা কি বুঝছে, এখানে বোঝার আছে একটা জায়গায়, আর এখানে কি বলছে দেখো তো, এটা কি বলছে? solidly grounded Y connected generator, বাট এখানে কি বলছে আবার, if a single ground to fill has a three phase or ইম্পিডেন্সটা দেওয়া আছে, তাহলে আলটিমেটলি আমাদের ফর্মুলাটা কি সিঙ্গেল লাইন টু গ্রাউন্ডের ফল্টের? IA1 is equal to EA divided by Z1 by Z2 Z0 plus 3ZN 3ZN। একটু জোরে বলো, আমি শুনতেছি না কিন্তু। IA1 is equal to EA divided by Z1 plus Z2 IF ইকুয়াল টু কত 3 কত 3 ই is ই E1 কি ফেজ নাকি, E1 এবং এটা কি হবে পার ইউনিটে না, জি বাই কত x1 Z1 প্লাস x2 প্লাস x0 প্লাস 3xn না, এটাই তো আমাদের ফর্মুলা নাকি? জি ভাই। আচ্ছা এখন এখন খেয়াল রাখতে হবে কিন্তু
খেয়াল রাখতে হবে, আমাদের পজিটিভ নিয়ে কোনো ঝামেলা নাই, এবং এগুলো সবগুলো কিসে দেওয়া আছে, কিসে দেওয়া আছে এগুলা অ্যাকচুয়াল ভ্যালু অ্যাকচুয়ালি দেওয়া আছে। অ্যাকচুয়ালি দিয়ে আছে। তাহলে কি আমার পার ইউনিটের কোনো দরকার আছে এখানে? না ভাই পার ইউনিটের কিন্তু কোনো দরকার নেই। এটা কি নিব, এই যে ওকে। বাট আমাদের হাতে কি এক্সএন আছে? ওই যে এক্সেনটা ওইটা আসলে ফল্টের যে ইম্পিডেন্স ওইটা নির্দেশ করে। হ্যাঁ, এখন দেখো ইফ এ সিঙ্গেল গ্রাউন্ড ফল্ট অকার্স অন এ ফেস এ, কথা বুঝো, ফেস এ থ্রো অ্যান ইম্পিডেন্স এত, হোয়াট উইল বি দ্য ফল্ট কারেন্ট? এখানে তোমার এক্সটেন্টটা কত বলো তো এখন? J1 J1 এটাই হচ্ছে ম্যাথ। সো 3 ইনটু ভোল্টেজ, আমি টেনে যাব কিন্তু 3 ভাগ কত, √3 কেন বলতে পারবা কেউ? সিঙ্গেল ফেজ লাইন আছে ফেজে নিব। হ্যাঁ হ্যাঁ, যে যেহেতু কি ওয়াই কানেক্টেড, প্লাস কত J1 প্লাস কত J0.5 প্লাস 3 ইনটু কত J1, যেটা আসে সেটাই কি হবে অ্যান্সার। ওকে, এটা কি ধরনের ম্যাথ? দ্রুত আগাইতে হবে আমাদের, অনেক ম্যাথ করব। কি এটা প্র্যাকটিস নিয়ে করতে বলছি। চাইছে এটা কি চাইছে কি, একটু কথা বলে না কেন? আইবাস প্র্যাকটিস এটা অ্যাডমিটেন্স ওই ওয়াই বাস। ওয়াই বাস বাংলা কথা, অ্যাডমিটেন্স বলতেই তো ওয়াই। জি ভাই। ওকে, তাহলে এটা করার জন্য আমাদের আইডেন্টিফাই করতে হবে কয়টা বাস আছে, কয়টা? তিনটা। একটা, দুইটা, তিনটা। ওকে, আচ্ছা এইটা নিয়ে আমাদের সমস্যা নেই, এটা পারবো। তাহলে কত বাই কত ম্যাট্রিক্স হবে? 3/3 ম্যাট্রিক্স। তারপরে এই ম্যাথে একটা খেলা আছে, সেই খেলাটা দেখানোর জন্য আমি y on y on 2 y। আজকে বিভিন্ন ধরনের ম্যাথ নিয়ে কাজ করব, যাতে দেখি ব্রেনটা কাজ করে কিনা। আমার পরীক্ষা হলে তো এইভাবে আসবে নাকি? জি ভাই। প্রত্যেকদিন সিস্টেম চেঞ্জ হবে। আচ্ছা হাসান, এখন তোমার কিন্তু ডাইরেক্ট কিন্তু ওয়াই তে দিয়ে আছে, তাহলে কি তোমার কি 1/z করার কোনো দরকার আছে? না ভাই, দরকার নেই, কোনো সমস্যা নেই। তার মানে আমাদের কত y on 2 আছে, y on 2, y on 3 আছে -j25, তারপর হচ্ছে কি y 2 3 আছে, হ্যাঁ -j25। এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু একটা কথা বলছে কিন্তু ভাইয়া, কি বলছে দেখো তো? ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স। হ্যাঁ, এই দেখো পাওয়ার সিস্টেম জেনারেটর বাস অন এন্ড 2, কথা বুঝছো? ইফ এ নিউ লাইন হ্যাজ অ্যান অ্যাডমিটেন্স কত এত, অ্যাডেড বিটুইন কত 1 এবং কতর ভিতরে, 1 এবং কতর ভিতরে, 3 এর ভিতরে 3 3 এর ভিতরে। তার মানে আরেকটা লাইন চাইছে তোমার, এটা কত ধরছো 1, এটা কত 2, এটা কত 3, 1 এবং 3 এর ভিতরে কত সেটা একটা লাইন চাইছে J25। এবং এটা কিভাবে আছে দেখো তো, কানেক্টেড করতে কইছে কিভাবে? প্যারালাল। কারণ টান দিলেই তো সেটা কি প্যারালাল, এটা কি তুমি একটা ইকুইভ্যালেন্ট বের করবে না? জি ভাই। তার মানে এখানে ইকুইভ্যালেন্ট কত হবে 0 -j25 প্যারালাল j25। এটা নিয়ে কোনো প্রবলেম আর? না ভাই। ওকে, এবার দেখো তার মানে তোমার কত হবে অন 3, তাহলে অন 3 টা কত হবে বলো তো, এত প্যারালাল কত হয়ে যাবে। j25। ওকে, কোনো সমস্যা নেই। আর ইস লাইন দেখো, ইস লাইন ইন পাওয়ার সিস্টেম হ্যাভ এন চার্জিং ক্যাপাসিটেন্স সাসেপ্টেন্স কত? যে 0.04। এই কারণে ইস বাস, কথা বুঝো? তার মানে y সমান হয়ে যাবে কত বলো তো? যে 0.04 যে 0.04 ভাগ 2। এইটাই হচ্ছে খেলা। অর্থাৎ এই সাবসেপ্টেন্স থাকলে এটা কি হয় দেখো তো, অর্ধেক হয়ে হয়ে প্রত্যেকটা বাসের সাথে কি হয়ে যায়, কয়টা তোমার বুঝছো ঘটনাটা? জি ভাই। সব সাইডে
বাট এটা কত হবে, এই ভ্যালুটা এত, এটা করলে কত হয়, যে 0.02 হয় না? জি জি ভাই এই যে ভ্যালুটা যে 0.02, এটা কত হবে, যে 0.02, এটা কত হবে ভাইয়া, যে যে 0.0 এটা কত হবে রে, যে 0.02 এইটা হচ্ছে। এবং এই এই জিনিসগুলো কোথায় কাজে লাগবে বলো তো, এই ভ্যালুগুলো কখন কাজে লাগবে শুধু? y1 on 1 diagonal হ্যাঁ, ডায়াগোনালের 1 সাথে এগুলো কি হয়ে যাবে, অ্যাড যোগ হয়ে যাবে, জি অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার ক্লিয়ার, ভাই ঠিক আছে। তাহলে কয় পাশ, কয় কয় সাইড হবে বলো তো বাসগুলার? দুই সাইড দিয়ে দেখো তো, দুই সাইড দিয়ে আছে কিনা, এই যে এটার এক সাইড, আবার এটার আরেক সাইড, কিন্তু এইটা আবার তিনের, এইটা এক সাইড, এটা কি আরেক সাইড না, আবার এটা এক সাইড, এটা এক সাইড। দেখো কিভাবে বলছে, ইস লাইন ইন পাওয়ার সিস্টেম হ্যাজ এ চার্জিং ক্যাপাসিটেন্স কত, সাসসেপ্টেন্স, এবং সাসসেপ্টেন্স কে বেসিক্যালি কি বলা হয়, অ্যাডমিটেন্স বলা হয়। ক্লিয়ার, জিনিসটা কি ক্লিয়ার? ভাই বাস তাহলে 3 তে আসবে না? এই যে 3, দাঁড়া আবার নতুন করে দেখাই দে, সব মুছে দে যেহেতু রেকর্ড হয়ে গেছে। তোমাদের মূল যে জায়গাটায় সমস্যা হইতে পারে আমি সেটা আবার দেখাই দিই। আচ্ছা, তোমাকে এটা কি ভাগ হয়ে যাবে, এরপরে প্রত্যেকটা বাস কথা বুঝো, এই যে একটা বাস না, জি হ্যাঁ, জি ভাই জি ভাই ওকে, জি ভাই যে 0.02, এটা কত হবে, যে 0.02। আচ্ছা, তারপর এই যে না, এটা যদি হয় যে 0.02, এটা কত হবে, যে 0.02। আমি ভুল করছি, এইটা প্রত্যেকটা বাসের সাথে হবে, আমি ঠিক বলছি, বুঝছো কি হয়েছে? জি ভাই তারপরে ভাই 1/z করতে হবে না? না না, করার দরকার নাই তো। সাসেপ্টেন্স তো দেওয়া আছে। সাসসেপ্টেন্স মানে তো তোমার ওয়াই ভাই। জি ভাই এবার বুঝছো ঘটনাগুলো কি হয়েছে, এই ম্যাথটা দেখানোর উদ্দেশ্যটা কি, বুঝছো তো তাহলে? জি ভাই আচ্ছা, এই ম্যাথটা কোথায় আসছিল, বিপিডিবি 2000। আর কি কিছু দেখা লাগবে তোমাদের ওই বাস নিয়ে এটা? ভাই তার মানে আমরা নতুন এক্সট্রা আরেকটা জিনিস জানলাম, যদি সাবসেপ্টেন্স থাকে এর প্রত্যেকটা লাইনে কি হয়ে যায়, কিভাবে বসে বলো তো, অর্ধেক আকারে। অর্ধেক হয়ে বসে। অমিত বলো এটা কি করতে সিঙ্গেল হবে, টু গ্রাউন্ড ফল করতে। সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, এটা প্রত্যেকটা কিন্তু রিয়েল কোশ্চেন। ভি কি দিয়েছি। পার ইউনিট না, জি ভাই x1 প্লাস x2 প্লাস কত x0, 3 ইনটু কি 1 হবে কেন বলো তো, পার ইউনিট দেওয়া আছে। পার ইউনিট 11 ভাগ 11, হ্যাঁ, বাই x1 কত, যে 0, সবই কিন্তু পার ইউনিটে তাই তো, x2 কত, জি ভাই যে 0.2 প্লাস কত x3 কত, x1 কত, যে 0.05 প্লাস প্লাস এখানে কিন্তু খেলা আছে, xn লাগবে তোমার, xn অ্যাকচুয়াল xn দেওয়া পার আছে। ইউনিট তাই তো। জি তাহলে x অফ বেস কত, 11 স্কয়ার বাই হ্যাঁ 25। x অফ বেস সমান কত, 11 11 স্কয়ার ভাগ কেভি এমভি হোয়াটএভার। তাহলে এত সমান কত আসবে, এটা কত আসে বলতো ভাই, x1 অ্যাকচুয়াল বাই কি 4.84। বেস 4.84 4.84, কত আসে তাহলে, অ্যাকচুয়াল ভাগ বেস 0.3 ভাগ কত, রিঅ্যাকট্যান্স কিন্তু যে আসবে বুঝছো তো, 84 কত আসলে ভাই, 0.061। 3 হবে কেন হবে বলা লাগবে, না ভাই 3 ইনটু কত, যে 0.061। আমি দেখাই যে পরীক্ষায় ভাই এগুলোই আসে, হ্যাঁ খালি খালি আমরা ওইগুলো করি না। সো দ্যাট ইজ ইওর কি, আনসার দেখতে ভাই পরিচিত মনে হয় কিনা, জি ভাই ম্যাক্সিমাম ডিমান্ড দেয়া আছে, তার মানে কত এটা রিজার্ভ এমডি। ক্যাপাসিটি বের। আচ্ছা, এন এর লোড ফ্যাক্টর দেয়া আছে কত, এলএফ কত পার্সেন্ট, 50%। 50% 50%। 0.5 প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর দেয়া আছে পি 40% সিএফ 40%। রিজার্ভ ক্যাপাসিটি পারা যাবে, জি ভাই রিজার্ভ ক্যাপাসিটি মানে কি একটু লিখে দে,
plant capacity divided by maximum demand. প্লান্ট মাইনাস কি প্লান্ট ক্যাপাসিটি করতে বেড়ে আসবে এখান থেকে, তাই তো? ওটা দেখাইলাম না, ওটা তোমাদের অনেক দেখাইছি। হ্যাঁ, এই ম্যাথটা দেখাইতে হবে। এই ম্যাথটা আমি দুইটা কাজ করব, এখন তো দেখাবোই, প্লাস আমি তোমাদের জন্য যে বলছিলাম যে প্রোটেকশন সিস্টেমের যে জিনিসগুলো আছে ওই ভিডিওগুলো আপলোড করে দিব। আমার কথা কি বোঝা গেল? জি ভাই। হ্যাঁ, তারপরে যদি কোনো প্রবলেম হয় তারপর আমরা দেখবো, বাট ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা দেখো, এটা সম্ভবত পিজিসিবি আসছে, পিজিসিবি 2018। কয়জন জয়েন করছে, কয়জন? 8 জন ভাই। আচ্ছা, 3 phase transformer having line to line ratio কত? 0.4 আর হচ্ছে কত? 11 kV। আচ্ছা, একটু অবশ্য প্রোটেকশন সিস্টেমের অনেকগুলো ম্যাথ আজকে এর সাথে বাইরে আসবে, দেখাই দিই। প্রোটেকশন সিস্টেমের কোন টপিক ভাই বলতে একটু বলতে? বুঝে না, এবার বলো। প্রোটেকশন সিস্টেমের কোন টপিক থেকে আসলে আসে পড়ি হ্যাঁ, তো এটা সবগুলো জিজ্ঞেস করলাম। সবগুলো নো টেনশন। আচ্ছা, খুব কনসেপচুয়াল একটা ম্যাথ কিন্তু তাও পড়াই দিয়েছে। ড্র করো তোমরা। আচ্ছা, দেখো তো, এটা কি একটা, এটা কি বলতো? রিলে। রিলের কাজটা কি করতে পারবা? রিলে ইজ বোথ প্রোটেক্টিভ এন্ড কি মেজারিং ডিভাইস বোথ প্রোটেক্টিভ এন্ড মেজারিং। এখন রিলে অর্থাৎ এটা কি কি সেন্স করে বলো তো? থ্রো কি সিটি এবং পিটি। সিটির নাম শুনছে? কি কারেন্ট, আর পিটি মানে কি পটেনশিয়াল, মানে কি ভোল্টেজ। কথা বলছি। আচ্ছা, দেখো তো তোমার ভোল্টেজটা কিভাবে কানেক্টেড আছে ভাইয়া? এরকম কেউ শিখিয়ে দিতে পারবে না, গ্যারান্টেড। কিভাবে কানেক্টেড দেখো তো? স্টার ডেল্টা। স্টার ডেল্টা। আমি কি লিখছি? প্রাইমারি কি স্টার, সেকেন্ডারি কি ডেল্টা। আচ্ছা, এদের ভোল্টেজ রেটিং কত? 0.4 বাই কত? 11 কেভি। একটা জিনিস মাথায় রাখো, যদি এটা মেইনলি এখানে আছে কি পিটি, পটেনশিয়াল ট্রান্সফরমার, ওকে? একটা মাথায় রাখো, যদি এখানে পিটি যে কানেক্টেড হবে, ওয়াইন্ডিং যে কানেক্টেড হবে, সিটি তার উল্টা হবে। কথা বুঝো, এখানে কি কানেক্টেড প্রাইমারি সাইডে? ওয়াই। ওয়াই, কথা বুঝো, ওয়াই। বাট আমি কি বলছি উল্টা, এটা কি, এটা কিসের কানেকশন? সিটি, সিটি, সিটি কানেকশন কি হবে তাহলে? ডেল্টা। ডেল্টা ওয়াই। ডেল্টা। আর তাহলে এখানে কি আছে ডেল্টা, তাহলে এক্স সাইডে কি হবে? ওয়াই। এতটুকু এই ফিগারটা মাথায় রাখবো, বইতে কিন্তু এই ফিগার দিয়ে ম্যাথ করা না। আরেকবার রিপিট, এই ফিগারটা একদম পুরো ইউনিভার্সাল ফিগার হবে। এখানে কি ওয়াইন্ডিং হবে আর সিটি, দুইটা সিটি থাকবে, এখানে রিলে থাকবে, মাথায় রাখবা। এখানে যে কানেকশন থাকবে সিটির কানেকশন তার কি হবে? উল্টা হবে। উল্টা হবে। শিওর? আচ্ছা, আমরা কি জানলাম? এস সমান কি জানি? √3 VLIL। বুঝা গেল? আচ্ছা, এটা যদি হয় √3 VL এন্ড কি IL, একটা জিনিস মাথায় রাখো, এই সাইডে কারেন্টটা কত দিয়ে আছে দেখো তো? 400 ভোল্ট। বুঝো 400 আর 0.5 কেভির মধ্যে কি কোনো পার্থক্য আছে? এই যে হ্যাভিং কারেন্ট রেশিও কত দেয়া আছে দেখো তো? 400 সাইডে কারেন্ট রেশিও কত?
500 500। 500 আচ্ছা এবার আমি তোমাকে বলি সিটি জিনিসটা কি, কারেন্ট কি, ট্রান্সফর্মার ট্রান্সফর্মার হলে তার কয়টা প্রান্ত থাকে, দুইটা তার মানে সিটি নিজে একজন কি, ট্রান্সফর্মার। এই কারণে তার কি দেখো প্রাইমারি সাইডের রিডিং আছে, সেকেন্ডারি সাইডের রিডিং আছে, একটু কি ক্লিয়ার। এবং ফাইনালি আমাদের চাইছে কি দেখো তো, রেশিও অফ দ্য প্রোটেক্টেড ট্রান্সফর্মার, রেশিও অফ দ্য কি প্রোটেক্টিভ ট্রান্সফর্মার। ওকে আচ্ছা এবার দেখো এটা যদি হয় তাহলে আমাকে একটা জিনিস বলো, এই সাইডে প্রাইমারি সাইডে আমরা কি একটা জিনিস জানছিলাম না যে এস অফ কি প্রাইমারি ইকুয়াল টু এস অফ কি সেকেন্ডারি, না তোমরা জানো না যেহেতু তোমাদের মেশিন পড়েন। একটা জিনিস মাথায় রাখবা, আমরা আইডিয়ালি ধরে নেই ট্রান্সফরমার প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডে তার অ্যাপারেন্ট পাওয়ার কি হয় সমান। ক্লিয়ার। এবার তাহলে এই জিনিসটা দেখো, এটা যদি হয় তাহলে দেখো আমরা কি হয়, আচ্ছা এটা কি ডেল্টা কানেক্টেড, ডেল্টা কানেকশনে কি হয় আইপি এবং আইএল কি সেম না আলাদা, সেম ফর ডেল্টা হাই সেম হয়, রাইট, আইপি ইকুয়াল টু আইএল ভাগ √3, আইএল সমান কত √3 ইনটু কত আইপি। আচ্ছা আর ওয়াইতে কি হয়, আইপি সমান কত হয় আইএল। কথা বুঝো, খুব খুব কনসেপচুয়াল একটা ম্যাথ। এবং এই যে রেশিওটা দিয়ে আছে মাথায় রাখবা, এটা সবসময় কি ফেজ টু ফেজ কি বলছি আবার বলো, ফেজ টু ফেজ রেশিও। আচ্ছা এবার মাথায় রাখো এই যে একটা তার, এই তারটা কি আমাকে একটা ফেজ বলবো না লাইন বলবো, বাংলা দেখে বুঝে বলো, লাইন না একটা। আচ্ছা তার মানে কি এই লাইনের মধ্যে দিয়ে কি করবে কারেন্ট পাস করবে, কথা বুঝছো, তাহলে এটা কি পরিমাণ কারেন্ট পাস করবে এটা গুরুত্বপূর্ণ। তাহলে দেখো আমি কি বলছিলাম এটা ফেজে দিয়া, বাট এদিক দিয়ে যে কারেন্টটা পাস করবে সেই কারেন্ট কি লাইন কারেন্ট না ফেজ কারেন্ট, লাইন কারেন্ট। তাহলে কি দেখো √3 ইনটু কত এই সাইডে 5 তাহলে কত হইলো 5√3। তাইলে আমাকে দেখো এই যে কারেন্টটা এদিক দিয়ে আসলে কত 5 ইনটু √3, এদিক দিয়ে তো কত যাবে 5 ইনটু √3। রিমেম্বার এটাতে কি ডেল্টাতে আসতেছিল, বাট সে যাচ্ছে কোথায় ওয়াইতে না, তাহলে ওয়াইতে গেলে ওয়াইতে আবার আমরা কি জানি আইপি ইকুয়াল টু আইএল, আইপি ইকুয়াল টু আইএল, আইপি ইকুয়াল টু কি আইএল। সুতরাং এখানে যে ব্যাপারটা আছে এই কারেন্টটা কোন দিক দিয়ে পাস করবে, তাহলে এখন বলো তো সেম কারেন্টটাই পাস করবে, তাহলে কোথা দিয়ে সিটি2 দিয়ে ওয়াই দিয়ে 5। ক্লিয়ার, এতটুকু বুঝলা কিনা সেটা বলো কইরা, তাহলে আলটিমেট এতটুকু বোঝা গেল যে 5√3টা কিভাবে আসলো, তাহলে এইটুকু বুঝো। আচ্ছা এইটুকু যদি বুঝো 5√3 পরবর্তী এই লাইন দিয়ে তারপর কোথায় আসছে ওয়াই ফেজে, তাহলে ওয়াই ফেজে এবং এই সাইডে যেটা আছে আমরা কথা বুঝো, কিন্তু এইটা যে রেটিংটা দিয়েছে এটা কি ফেজে না লাইনে, ফেজে। তাহলে আমাদের এই সাইডে এইখানে যে ভ্যালুটা দরকার এটা ফেজ না লাইন, ফেজ। সো আলটিমেটলি কি লাইন এবং ফেজ কি সেম, এই কারণে আমরা আলটিমেটলি এদিক দিয়ে কত 5√3 আসলো, একটু কি বোঝা গেল। জি ভাই। আচ্ছা এবার আমাকে বলো এই সাইডে প্রাইমারি সাইডে ভোল্টেজ কত, প্রাইমারি সাইড √3 ইনটু ভিএল সেটা কত 400 ইনটু এখানে কারেন্ট কত 500, প্রাইমারি সাইড নিয়ে চিন্তা করো, সমান কত √3 ভিএল, সেকেন্ডারি সাইডে কত 11 ইনটু এখানে 5√3 হয়ে গেছে, কিন্তু এই সাইডে আমাদের কি নাই কারেন্ট দেওয়া নাই, এই সাইডের কারেন্ট আমাদের কি করতে হবে বলো তো বের করতে হবে। ওকে তাহলে আমরা এখানে কি দেই আই দিই, ওকে আই দিয়ে দিই। ওকে এটা যদি হয় তাহলে আলটিমেটলি আই সমান কত লেখা যায় দেখো তো 400 ইনটু কত 500 বাই কত 11 কত আসে ভাই দেখো ভাই 10 টু দি পাওয়ার 3 দিবেন না
ওটা কাইটা গেছে তো। ও কোথায়? ও হ্যাঁ, কত আসে ভাই দেখতো 18.18 কিনা দেখতো। জি ভাই জি ভাই হ্যাঁ, তাহলে আলটিমেট রেশিও হচ্ছে এটা যদি এত হয় তাহলে এই সাইডের কারেন্টটা কত পেলাম দেখো 18.18 18 পয়েন্ট কত অন 8 অর্থাৎ সিটি সাইডে এটা কত। তাহলে আমরা এটা যদি করি তাহলে আমাদের রেশিওটা কি দাঁড়ায়? যদি রেশিও বের করতে চাই, রেশিও চাইছে, তাহলে রেশিও কি দাঁড়াবে 18.18 ভাগ কত 5 ইনটু √3 কত আসে? যেটা আসে আসলো কত আসে? 1:2 হ্যাঁ, কত কত 1:2 1:2 রেশিওটা। ওকে, ওয়েট ঠিক না? ঠিক আছে, ভাই সরি 2:1 হবে ভাই। বিস্ট অন। জি ভাই জি ভাই অসুবিধা নাই, তোমাদের মূল ব্যাপারটা হলো এইটা। হ্যাঁ, এবং এইগুলো জিনিসগুলো না বোর্ডে খুব সুন্দর করে করাও আছে, এটা নিয়ে টেনশন নাই তোমাদের। বাট কনসেপ্টটা কি বোঝা গেল? জি ভাই আপু ভাই হ্যাঁ, ভাই, আমি এই চ্যাপ্টার আগে করিনি তো ভাই, সেজন্য বুঝতে পারিনি ভাই। যদি হোয়াইট এই বোর্ড থাকলে তোমাদের বলতেন। ভিডিও দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, কি কি দেয়া আছে দেখো তো। ক্যালকুলেট দ্য সেন্ডিং ইন ভোল্টেজ, ভোল্টেজ রেগুলেশন, দ্য এফিসিয়েন্ট ট্রান্সমিশন লাইন। কি কি দেয়া আছে? ওভারহেড লং হবে ট্রান্সমিশন লাইন এত কিলোট এত, তার মানে কি শর্টটা আছে তো ভাই। ফিগারটা কিরকম হবে? জি ভাই হুম, এই সাইডে লোডটা কত 1000 কিলোওয়াট, 11 কেভি, 11 0.8 পিএ। লেগিং ওকে, আচ্ছা লাইন রিঅ্যাকট্যান্স কত? এত ওহম পার কিলোমিটার, আর এত কি এত, তাহলে কত আর সমান কত হবে 0.03 ইনটু কত 16, এক্সেল কত হবে জে 2 পাই এফ ইনটু কত এল ইনটু কত 16, কত হয় বল? এল কত 0.7 ইনটু 10⁻³ ইনটু 16, কত আসে রে ভাই? ওকে, ভোল্টেজ কত 11 কেভি না, 11 ইনটু কত 10⁻³ ভাগ কত √3 হবে না? জি ভাই ওকে, কত আসে একটু, কত আসে একটু বলো। 3.51 Three- 52 পুরোটা নাই শুধু এইটুকু এক্সেল। পুরাটা হ্যাঁ, কত আসে বলো 3 পয়েন্ট। 3 পয়েন্ট জে 3.5 আরে না, আগে আর বল, আর কত 4.8 আর তো করি জি ভাই 0.48 0.48 প্লাস যে কত 3.52 3.52 3.52। ওকে, তাহলে আমার কি হবে ভিএস কি পার ফেজ, ভিআর পার ফেজ প্লাস কত আই আর ইনটু কত আর প্লাস জে এক্স। বোঝা গেল? জি আচ্ছা, ভাই এরপরে হচ্ছে কি সেন্ডিং ইন ভোল্টেজ কত, ভোল্টেজ রেগুলেশন পার্সেন্টেজ অফ ভিআর, বলতে ভিএস মাইনাস ভিআর বাই কত ভিআর ভিআর, ইয়ার এবং সবগুলোর ম্যাগনিটিউড কোনো কিন্তু অ্যাঙ্গেল নেওয়া যাবে না। আর কি এফিসিয়েন্সি আউটপুট বাই কত আউটপুট বাই প্লাস কত লসেস, ইনপুট প্লাস লসেস লসেস। কারেন্টটা কিভাবে পাবো? ভাই এই যে লোডের এখান থেকে পাবো এই I যে equal to √3 1000 ইনটু
3 or কত √3 into 11 into 10 to the power 3 তাই তো into কত পারফেক্ট 0.8 অ্যাঙ্গেল কত মাইনাস 36.8 আচ্ছা আয়শা শুনতেছো নাজমুল কি অবস্থা তোমরা কি ধরতে পারতেছো কিনা আমাকে জাস্ট একটু কনফার্ম করো যে ভাই না পড়াচ্ছেন আমি ধরতে পারতেছি জিনিসগুলা জি ভাই ধরতে পারছি হ্যাঁ আমি দেখো যে সবকিছু কম্বাইন করাচ্ছি তোমাদের দেখি যে আমরা যা পড়ি এর বাইরে পরীক্ষায় যে আসে না এবং কনসেপ্ট থেকে করা যায় আলটিমেটলি যে ওভারঅল ক্লাস যেটা সেটাই ই করতেছে শোনো এইটাই আমি দেখাই দিচ্ছি ওকে নো নো প্রবলেম আচ্ছা এটা কোন টাইপের ম্যাথ কেউ কইতে পারবে এই ক্লাস কি বোরিং লাগতেছে নাকি কাজ হচ্ছে বলো তো কাজ হচ্ছে ভাই হ্যাঁ হ্যাঁ কাজ তো হইতেই হবে না হলে আমি এত কষ্ট কেন করতেছি সবকিছু একত্রে কম্বাইন করে দেখাচ্ছি আচ্ছা পার ইউনিটের হ্যাঁ পার ইউনিট ইম্পিডেন্স অফ দ্য লোড তার মানে আমাদের কি দরকার জেড অফ পিইউ না জেড অফ কি অ্যাকচুয়াল ভাগ কত জেড অফ বেস এটাই তো আমাদের মূল টার্গেট নাকি জি ভাই আচ্ছা এবার দেখো এত rated transfer connected at the receiving end of a transmission line of the motor মোটরটা কি আসলে কি লোড সাইড নাকি জেনারেশন সাইড বলতে পারবে লোড সাইড ওকে এবং সেটা হবে সে কি অ্যাকচুয়াল কেন অ্যাকচুয়াল বলতে পারবা কারণ লোড চাইছে তাহলে জেড পার ইউনিট অফ কার লোড অ্যাকচুয়াল অফ কি লোড বেস অফ কি লোড কথা বুঝো কিন্তু তাহলে কি কি দেওয়া আছে দেখো তো ভাই 180 এমভিএ আর কত 0 পয়েন্ট কত পিএ যদি ল্যাগিং নাও বলে দিত তাও কি আমরা কি বুঝতাম এটা ল্যাগিং আচ্ছা তাহলে এটা কি বলতে পারি জেড অফ লোড এটা কি হবে অ্যাকচুয়াল নাকি ই হবে বলো তো বেস অ্যাকচুয়াল কি কেভি স্কয়ার ভাগ কত এমভিএ পারফেক্ট কি আচ্ছা তাহলে কেভি স্কয়ার কত আচ্ছা এমভিএ তার সাথে অ্যাঙ্গেলটাও তো দিয়ে দিতে পারো ভাইয়া জি ভাই ঠিক আছে কোনো সমস্যা নেই তাহলে কত কেভি স্কয়ার কত এমভি কত 180 কথা বুঝো অ্যাঙ্গেল প্লাস হবে না মাইনাস হবে বলো তো ল্যাগিং হ্যাঁ প্লাস মাইনাস প্লাস হবে লিডিং হইলে মাইনাস সরি এমবি ইনভার্স কত 0.8 কত আসে ভাই তোরা ক্যালকুলেটর করে আমাকে বল 2.25 মাইনাস 2.25 আর মাইনাস 1.68 আই মানে যে কথা আছে বলো তো কি কথা কনজুগেট হবে ঠিক আছে হ্যাঁ বল ভাই কি এটা কত আছে ঠিক করে বল অ্যাকচুয়ালটা বল মাইনাস যে 1.69 বাট আমার কি ই লাগবে নাকি শুধু জেড লাগবে জেড লাগবে লেট তখন কি করতে হবে 2.25 প্লাস জে 69 অ্যাকচুয়াল পাই গেছে আচ্ছা এরপর কি বলছে ওরা if the base of transmission line এত ওকে then permanent impedance of the load তাহলে এখন বেসটা কত হবে কি বলতে পারবা 20.5 স্কয়ার ডিভাইডেড বাই 100 if the base of the transmission line directly বলে দিছে কিন্তু আমার কথা কি বোঝা গেল তাহলে বেসটা কার ধরতে হবে ট্রান্সমিশন লাইন যেটা বেস শোষণ কত কেভি কত বেস বাই কত এমভিএ কি বেস কেভি কত 345 স্কয়ার এমভিএ কত 100 কত আসে ভাই বলতো ভাই ই হবে 20.5 হবে ওখানে ট্রান্সফরমার দেয়া আছে আচ্ছা আচ্ছা দাঁড়াও ফাইনালি চাইছে এটা কি আমার সেটা বুঝতে হবে এত এমভিএ রেটেড ট্রান্সফরমার কানেক্টেড এট দ্য রিসিভিং এন্ড অফ দ্য ট্রান্সমিশন লাইন if feeds an induction motor rated at এত
না, তোমার আলটিমেটলি শেষ পর্যন্ত মোটর কিসের সাথে কানেক্টেড? ট্রান্সমিশন লাইনের সাথে। ট্রান্সমিশন লাইন। এবং তোমাকে বেসটা কার ধরতে বলছে বলো তো? ট্রান্সমিশন লাইনের। ট্রান্সমিশন লাইনের ধরতে বলছে তো। না, কথা আছে। এই এমভিএ কোনো চেঞ্জ হবে না। এমভিএ কত বলো তো? হ্যাঁ ঠিকই আছে, এটা ঠিক বলছে বাবদা। ভোল্টেজ চেঞ্জ হয় না এটা? জি ভাই, ট্রান্সফরমার তো ভোল্টেজ চেঞ্জ হ্যাঁ, হয়। ওইটাই করতে হবে। এবং তোমার সেটা কি, আচ্ছা দেখো মূল জিনিসটা কি, এই সাইডে এনি হয় একটা কি জেনারেশন আছে, এটা কি ট্রান্সফরমার, এটা তোমার ট্রান্সমিশন লাইন। আর এটা কি তোমার কি সাইড? লোড। সেই লোডটা কি? মোটর। মোটর। এবং সেটার রেটিং কত দেয়া আছে? 100 এমভিএ। শিওর? জি ভাই। কথা ঠিক আছে। আচ্ছা, এখানে তোমার ট্রান্সমিট রেটিং কত? আগে কোনটা আসবে বলো তো? 20.5 টা আগে দিব বলো তো কেন? জেনারেটিং স্টেশন তো না কম না তাই না না? না, এটা বেসিক্যালি যে এটা আছে এই স্টেপ ডাউন, যেহেতু যেহেতু ভোল্টেজ। ই লাইনের কথা বলা আছে, জি ভাই। দুইটা দেওয়া লাগবে। ডিস্ট্রিবিউশন সাইড, বুঝছো? জি ভাই। জি। তোমার ট্রান্সমিশন লাইন আছে এখানে। কথা বুঝছো? তাহলে কত দেখো তো, 345 বাই কত, 20.5। এটা কি টিএক্স লাইন না? জি ভাই। টিএক্স লাইনের তোমার বেস ভোল্টেজ কত দেওয়া আছে? এইটাই দেওয়া 345। আছে, এইটাই দেওয়া আছে। বাট তোমার কিসের মোটরের ভোল্টেজ কত দেওয়া আছে? তাহলে তোমার মোটর সাইডে চেঞ্জ হবে না? জি মোটর ভাই। সাইডে কত হবে বলো তো? 20.5 ডিভাইডেড বাই অতএব এই 345 দেখো, কেভি অফ কি, মোটর। কেভি অফ, এটা কি বেজ না? জি ভাই। বেজ। তুমি কি কোথায় যাচ্ছ? এই সাইডে। সেকেন্ডারি। তাহলে কত, 345 ইনটু কত, 20 20.5 20.5 ডিভাইডেড কত বলো তো? 3 345। কত হলো? 20.5। না, এটা মোটর না বেসিক্যালি, এটা হচ্ছে তোমার হ্যাঁ মোটর সাইডই। মোটর সাইড বাদ হচ্ছে হ্যাঁ, সমস্যা নেই। ট্রান্সফর্মার বা মোটর সাইড একই কথা। অর কি মোটর, মোটর, ঠিক আছে। আচ্ছা, এটা কি কি দাঁড়াইলো এটা? ঠিক। এবং তোমার এই সাইডে কত পাইছো? 22.5, 22.5 আর 20.5 এমভি। আচ্ছা, তার প্রিভিয়াস কি কোনো কিছু দেওয়া আছে? ভাই এখান থেকে তো জেড বেস বের করা যাচ্ছে। কত হবে বলো তো? 20.5 স্কয়ার ডিভাইডেড বাই 100 এমভিএ। হ্যাঁ ঠিক আছে, 20.5 স্কয়ার হচ্ছে কত আসে? হ্যাঁ এবার ঠিক আছে। কত আসে? 4.2। 4.20। 20। এই বেশি ইজি বিজি হয়ে যাচ্ছে নাকি? ধরতে পারতেছ? অ্যাকচুয়াল কত? 2.25 প্লাস জে 1.69 ভাগ বেস কত হবে? এই যেটা 4.2। কত আসে? 0.535 কি পার প্লাস জে 0.402। প্লাস জে 0.0। ওকে, ওকে। এই যে একটু আগে যে টাইপের একটা দেখেন সেটাই তো মনে হয়। না একটু ডাটাগুলো একটু চেঞ্জ আছে না? একটু আগে একটা করলাম, আমি ফিগারটা একটু ড্র করে দিই। রিলি, হ্যাঁ। আচ্ছা, কত 11 বাই কত? 11 বাই কি কানেক্টেড দেখো তো? স্টার স্টার ডেল্টা। ডেল্টা, স্টার ডেল্টা। তাহলে সিটি 1 কি হবে?
আর কি ডেল্টা স্টার, এটা হবে কি ডেল্টা কি স্টার। হ্যাঁ, এই সাইডে কত আছে? 5 আগের ম্যাথে তো কোনো পার্থক্য আছে? ওই আগের ম্যাথের থেকে এই ম্যাথের কোনো পার্থক্য আছে? পার্থক্যটা কি বলো তো? ভ্যালুতে ভ্যালুতে 11/3 1। হ্যাঁ। এবং আমি এই রিলেটেড অনেক ভিডিও তোমাকে দিয়ে দিচ্ছি, নো টেনশন। ওকে, দেখো যে কিভাবে আসে জিনিসগুলো। কি বলছে দেখো তো? সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অফ পাওয়ার সিস্টেম। আচ্ছা, কত এমভিএ জেনারেটর না ফিডিং এত লোড, এত জেনারেটর আউটপুট স্টেপ আপ থ্রো। হ্যাঁ, তার মানে কি হবে? স্টেশন, the load is fed from grid substation and it is connecting the power grid system. তাহলে কি হবে বলো তো? জেনারেটিং জেনারেটর হবে ভাইয়া 11 কেভি বা 100 এমভিএ, তারপরে ট্রান্সফরমার থাকবে, রেটিং থাকবে 11 বা 132। দ্বারা 11 কেভি। আচ্ছা, লোড সাইড থাকবে না? লোড যদি হয় অবশ্যই ট্রান্সমিশন লাগবে, একটা কি স্টেপ ডাউন থাকতে হবে, তাই তো? লোডে জানি লোড, ঠিক আছে ব্যাপারটা। এই লোডটা কত? লোডের রিডিং 20 20 মেগাওয়াট 0.8 পাওয়ার। মেগাওয়াট 0.8 কত 11 কেভি। আচ্ছা, জেনারেটর স্টেপড থ্রো কত? 11/132। বুঝলা কেন হলো? জি ভাইয়া। আচ্ছা, ডাবল কি বলছে বলো তো? এটা ট্রান্সমিশন লাইন। ডাবল ডাবল মিন্স কি হবে বলো তো? ট্রাক্টর আসবে ডাবল হবে। শিওর? কত 11 ভাই কত? সেম হবে না? যেহেতু ডাবল বলছে একই জিনিস। আচ্ছা, সেটা কত কিলোমিটার? 150। এটা কি ট্রান্সমিশন লাইন না? ভাই আপনি যেখানে যে করলেন 150 লিখলেন, ওইখান থেকে তুমি দুইটা বের করে প্যারালালে হবে না? না, ট্রান্সমিশন লাইন ই নাকি কোনটা? দাঁড়া আমি একটু বুঝে নিই। The load is served from a grid substation 11 kV bus. আচ্ছা, এত ডাবল এত ডাবল সার্কিট না, দুইটাই আসবে ভাইয়া, ডাবল সার্কিট। ভাই আমি বলছিলাম কি যে 11 বা 132 যে ট্রান্সফরমারটা আছে, এরপর যদি আমি দুইটা লাইন বের থেকে করি, মানে প্যারালালে দুটো যদি ট্রান্সমিশন লাইন বের করি, হ্যাঁ এই কথাটা বলছি। ও আচ্ছা আচ্ছা, তুমি বলতেছো মানে এই ট্রান্সফর্মার আপনি একটা থাকলো, কিন্তু ওখান থেকে ট্রান্সমিশন লাইন দুটো বের করলাম। রিলেবিলিটির জন্য না? জি জি ভাই, ওইটা রিলেবিলিটির জন্য 50 কিলোমিটার। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এবং এটা কি এই গেল, এবং কি 11 এখানে কত আসবে আবার? 132/11। ওকে, এই তো দ্যাট ইজ। সো সবগুলোর কি নাম দিয়ে দিবা, রেটিং গুলো বসাই দিবা। কত এমভিএ ট্রান্সফরমার গুলো? ট্রান্সফরমারটার রেটিং কত দেওয়া আছে? কত এমভিএ না ভাই, দেওয়া নেই। দেওয়া না থাকলে তো আমাদের কিছু করার নেই। নামটা দিতে হবে কি? সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এগুলো না অনেক পেচাল পারছি আমরা নাকি? ভাইয়া এই ম্যাথটা দেখতো, ড্র কি রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম। রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম। ওকে, তার আগে ওই কোশ্চেন 9 মানে এটার সাথে রিলেটেড, হ্যাঁ বুঝছো? আচ্ছা ঠিক আছে, শুনে জেনারেটর ট্রান্সমিশন লাইন সেম জিনিস, বাট তোমাদের কি করতে হবে বলো তো? এই ফর্মুলা বের করে করে করতে হবে। কোন ফর্মুলা মনে আছে? এক্স পার ইউনিট ওল্ড কিউ। এক্স নিউ বের করবে ভাই। কেভি ওল্ড কেভি এটা কি হবে? স্কয়ার নাকি? জি ভাই। এটা দেখানোর দরকার আছে, বাট আমাদের কি এমবি এর কোনো চেঞ্জ হবে না, কিন্তু চেঞ্জটা হবে কার চেঞ্জ হয়? কেবি আরে কেভি, হ্যাঁ কেভি
তাহলে দেখাচ্ছি না, হ্যাঁ, কারণ আমরা অনেক ভিডিও আছে এটা নিয়ে, বাট আমি তোমাদের একটু ফ্যামিলিয়ারাইজ করার চেষ্টা করতেছি। লাইক রাকিব কি চাইছে দেখো, পারফেক্টের ইমপ্রুভমেন্টের এটা যখন এইটার কথা বলবে আমরা কি বুঝি না বুঝি, আমাদের মাথায় কোনটা আসবে? সি পারফেক্ট p into 10 to the 10 1 5 1 minus 10 by 2 পরীক্ষা হলে তো এইভাবেই আসে, র্যান্ডমলি এক এক জায়গা থেকে নাকি? ডিভাইড বাই 3 হবে ভাইয়া, হ্যাঁ দেখতেছি, ডিভাইড বাই 3। আমি সকলের উদ্দেশ্য বলতেছি, আমি এইভাবে ম্যাথগুলো দেখানোর উদ্দেশ্যটা কি, যে আমরা সারা যে কোর্সগুলো পড়লাম যে এর বাইরে থেকে আসে না, এবং পরীক্ষার হলে কি বলে দিবে যে তোমার ওই টপিকসে তো প্রশ্ন আসে। সুতরাং তোমার মাথা কিন্তু সবসময় সুপার এক্সাইটেড থাকতে হবে ভাই, না হলে কিন্তু পারা সম্ভব না। হ্যাঁ, এইটা হচ্ছে রিয়েলিটি। আচ্ছা তাহলে কত 5 ইনটু কত 3 ইনটু 10, তোমার ইনিশিয়াল পারফেক্টের কত? হ্যাঁ, cos inverse of 0.75 একবারে ডাইরেক্ট ক্যালকুলেটর মেরে দিবা, -10 কততে ইমপ্রুভ করতে হবে? 0.9। তোমরা বাসায় বসে বসে ক্যালকুলেটর, যে যত বেশি ক্যালকুলেটর চাপতে পারবা তার ইসের পসিবিলিটি ভালো। হ্যাঁ এখানে কিউ লাগবে, এখানে সি লাগবে না। ও সি লাগবে, আচ্ছা আচ্ছা এবিআর বার আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমরা যেহেতু ফর্মুলা লিখছি তো লিখছি, অসুবিধা নাই। বাট এই তো, তাই তো, এটা লাগবে না? না শুধু কিউ বার করতে হলে কিউ কোনটা দরকার লাগবে? ভাই শুধু আরে ভাই এই তো, অতএব কিউ সমান কি লেখা যায়? কিউ সমান পি উপরে টুক লিখলে হয়ে যাচ্ছে 10 আয়ন মাইনাস 10, আমি খেয়াল করি। ওকে জি ভাই, এই তো, এটাই তো সেটা, জি যা আসে আসে, ওটা আমাদের দেখার বিষয় না, আমরা ম্যাথ করবো এটা জানি। কারো কোনো সমস্যা হচ্ছে জিনিসগুলো ধরতে? এনি ডাউট? জয়, জয় শোনা যাচ্ছে? কেউ কথা বলে না, বুঝলাম না। জি ভাই শোনা যাচ্ছে। জয় কি জয় বিশ্বাস? অপু ভাই এর আগে যে ম্যাথটা করলেন এটা একটু প্লিজ আরেকটু নিচের লাইনটা একটু বুঝে নেবে ভাই। হ্যাঁ কোন? হ্যাঁ 2 পাই, ওটা 2 পাই বিআরএম স্কয়ার না, উপরেরটা নিচের লাইনটা। হ্যাঁ হ্যাঁ ভাই, এই দুইজনের পিজিসিবি তে আসছে, বুঝছো? আমার স্টুডেন্ট তিনজনেরই হয়েছিল না? জি ভাই, দুইজনের হয়েছে। কনগ্রাচুলেশন। একদম পারফেক্ট ভাই। জি ভাই শোনা যাচ্ছে। হ্যাঁ, তুমি কি বুঝতে পারতেছো? তুমি তো মেশিনতে জয়েন করবা নাকি? জি ভাই আমি তো মেশিনে জয়েন করব, আমি এগুলো একটু বুঝতে অসুবিধা হচ্ছে না? জি ভাই এগুলো তো স্বাভাবিক। হ্যাঁ, কোর্সগুলো পরে করে নিবা। হ্যাঁ জি ভাই কথা বলবো, আমি যাদের রেসপন্সিবলি কথা বলবো, তাহলে লাইভ ক্লাস করার কি দরকার? হ্যাঁ, এই এটা কি করতে হবে তাড়াতাড়ি বল। হ্যাঁ IR1 IR2 IR0 এটা কি আই আর ওয়াই বি তিনটে দেয়া আছে না? জি আর আই ওয়াই কত আই আই বি কি চাইছে, এটা কি? ক্যালকুলেট পজিটিভ নেগেটিভ জিরো সিকোয়েন্স কারেন্ট ইন কোন লাইন? আর লাইন। তাহলে কত? একটু ফর্মুলা লিখি, আই আর অন অন থার্ড অফ কত, তাড়াতাড়ি বল। IR plus আলফা IR IY alpha IY plus alpha square IB IR plus alpha square IR plus alpha IY IB এটা কোন লাইন? আর লাইন। আর যদি ওয়াই লাইন করি তো আই ওয়াই অন আই ওয়াই টু আই ওয়াই জিরো, মানে এক্সট্রা নাকি? আর ওয়াই জি ভাই
বি লাইন বলতো সেই জিনিসটা আই বি এইভাবে পড়াশোনা করতে হবে, হ্যাঁ ডেডিকেটেড থাকতে হবে। এটা কি আলফা স্কয়ার কত আই আলফা স্কয়ার আই আর আর 1 আর এটা কি তার উল্টা আলফা আই রুট 2 ওইটা আই এইভাবে রিলেট করতে হবে, সেম নাকি? জি ভাই এইভাবে কি 50 সেকেন্ডের উপর লাগে সব ম্যাথ করতে? আলফা ফর 1 at an angle at 120 শিওর? জি ভাই এটা যদিও সার্কিটের ম্যাথ বাট রিলেটেড টু পাওয়ার সিস্টেম। এসি এবং পাওয়ার সিস্টেমের মধ্যে কোনো পার্থক্য আছে? টু সিরিজ এলিমেন্টস এভারেজ পাওয়ার বলতে কোনটা বুঝি? পি 7, হ্যাঁ ইনপুট ভোল্টেজ cos A দেয়া আছে, তাহলে কত Vm দেওয়া আছে না 99 এট অ্যান অ্যাঙ্গেল কত পাই বাই 6 কত আসে ভাই 30 ডিগ্রি। বাট আমাদের লাগে কি আরএমএস না? জি ভাই চাইছে কি ফাইন্ড দ্য এলিমেন্ট অফ দ্য সার্কিট। এলিমেন্ট বলতে কি বোঝায়? আর প্লাস কত জে এক্স। আচ্ছা এটা সমান কি লেখা যায় জেড, তাহলে আমরা কি জানি ফর্মুলা কি তাড়াতাড়ি? এস সমান কি নরমালি জানি ভি আরএমএস ইনটু কত ডিভাইডেড বাই জেড কনজুগেট। নরমালি এটা জানি, আরেকটা কি জানি ভি আরএমএস কি স্কয়ার ভাগ কত জেড কনজুগেট। আচ্ছা তোমাদের কি এস, হ্যাঁ অতএব জেড কনজুগেট সমান কি লেখা যায়? বিআরএম স্কয়ার ডিভাইডেড বাই এস। বিআরএমএস কত 99 ভাগ অ্যাঙ্গেল আসবে না কিন্তু বাই এত সমান কত পার কত দেয়া আছে 940 ডিভাইডেড বাই 0.707 at an angle cos inverse 0.727 কত আসে তাড়াতাড়ি ক্যালকুলেটর করে বল ভাই কেউ যা আসে আসে জিনিসটা কি ধরতে পারছিস তোরা? 99 ভাগ √3 আসলে √2 হবে না? √2 হবে ভাইয়া। ও √3 লিখে ফেলাইছি জি ভাইয়া। এগুলো আবেগ ভাই। হ্যাঁ কত আসছে? দ্রুত বলো আমরা আর আগাবো তো। এরকম কিছু একটা আসবে আর প্লাস জে এক্স কিছু একটা আসবে, আর এল দরকার জে এক্স তো আসলে মূল ব্যাপার না, এল দরকার আর এবং এল কথা বুঝছো? তাহলে এক্স এল যদি পাই সমান কত 2 পাই 2.60 হ্যাঁ 2.60 প্লাস মাইনাস জে 2.60 হ্যাঁ 2.60 লিখছি মাইনাস জে 2.60 আবার আচ্ছা জেড সমান কত আর প্লাস 2.60 দাঁড়াও প্লাস জে 2. এক্সএল মাইনাস এক্সসি কথা বুঝো এটা সমান কি ডাইরেক্টলি আর লেখা যায়, এটা নাকি কোনো ডাউট আছে? তাহলে এটার সাথে যদি কম্পেয়ার করি এক্সএল আসে না এক্সসি আসে দেখো তো ভাই এখানে জেড কনজুগেট আছে। এখানে তো জেড কনজুগেট আছে ভাই। ও আচ্ছা খেয়াল করো ডিমান্ডটা পাইছি। হ্যাঁ জি ঠিক ভাই। আছে প্লাস হবে আর মাইনাস জে এক্স আসছে তাহলে কত 2.60 প্লাস জে 2.60 তাহলে এটা কত হ্যাঁ আর এটা কত জে এক্স তাহলে আর সমান পেয়ে গেছি আর এক্স এল সমান কি জানি 2 পাই এফ এল এন সমান কত হবে 2.60 2 পাই ক্লিয়ার? জি ভাই যদি মাইনাস থাকতো এখানে এখানে যদি ফাইনালি মাইনাস হতো তখন এক্স এল আসতো না এক্স সি আসতো? এক্সি আসতো। হ্যাঁ বুঝতে হবে কিছু করার আছে ইয়া ভাই আমরা কোন ক্ষেত্রে ওই জিনিসটা যে এক্সেল মানে সেক্সি দিব ভাই? আমি বলি নরমালি একটু আছে ঠিক আছে ভালো একটা কথা
এক্সএল মাইনাস এক্স, কথা বুঝছো? এই তো মূল ব্যাপারটা তো এই। জি ভাই হ্যাঁ, এটা তো মূল ব্যাপার। ইফ এক্সএল ইজ গ্রেটার দেন এক্সসি, তখন তোমার ফর্মুলা হবে আর প্লাস জে এক্সএল। কেন বলো তো? জি ভাই মানে এই এ বেশি। আপনার জি ইন্ডাকটিভ দেখে আবার যদি এক্সএল ইজ মাইনাস এক্সসি হয় তখন হবে আর মাইনাস জে এক্সসি। কেন বলো তো? এই ভ্যালুটা তখন কি চলে আসবে? হ্যাঁ, ক্যাপাসিটিভ দেখে ভাই। পজিটিভ ভ্যালু। ভাই অনেক অনেক অঙ্কে দেখা যায় কি ভাই এই এই ভ্যালু নিয়েই আপনার এক্সেল বা এক্সি বের করে, মানে দুইটা পার্থক্য নিয়ে বের করে। আচ্ছা সেটা, আচ্ছা এক্সিতে ভালো একটা কথা। জি ভাই হ্যাঁ, তুমি ভালো একটা এক্সিতে কথা বলছো দেখাচ্ছিলেন তো। কিছু ম্যাথ ভাই। হ্যাঁ হ্যাঁ, ভালো একটা কথা বলছো তো, এটা খেয়াল করো। আসলে তো কি কি ডাটা দেয়া আছে? এগুলোই দেয়া আছে না? না, এখানে বাই ডিফল্ট এক্সিটা আসবে না। কারণ কেন বলো তো একটু? আমার এই লিমিট ডেফিনিশন ইউজ করতে হবে। বিকজ অফ এখানে তোমার কোনো এক্সেল বা এক্সেল যে কোনো কিছু নেই, যে কোনো একটা ভ্যালু তোমাকে আসতে হবে। আচ্ছা আচ্ছা রাকিব, তোমার জি ভাই কথা ঠিক আছে ভাইয়া। এটা মানে মূল কনসেপ্ট কিন্তু এইটাই, কথা বুঝছো? জি এইটাই। জি জি ভাই। কিন্তু তোমার এখানে যদি কোনো একটা ক্যাপাসিটর ভ্যালু দিয়ে দিত বা ইন্ডাক্টর ভ্যালু দিয়ে ও দিত, আচ্ছা আচ্ছা জি তখন ভাই জি কিন্তু ভাই তুমি জি ভাই করতে পারতে। ওকে, ওই সব অঙ্কের ক্ষেত্রে দুইটা দিয়ে থাকে। জি ভাই হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এরপরে এটা দেখো। এটা কি করা দেওয়ার কিছু আছে? ম্যাক্সিমাম ডিমান্ড না আছে ভাই কি? ঠিক, না ভাই ঠিক এলএফ আছে। আছে, হ্যাঁ পারবা। ক্যাপাসিটি ফ্যাক্টর, ইউজ ফ্যাক্টর অনেক দেখাইছে। কি হবে এটা? কি ধরনের ফল্ট হইছে? ভাই সিমেট্রিক্যাল ফল্ট। সিমেট্রিক্যাল। ওই যে 8 টাইমস মনে আছে? করাই দিছি না? মনে আছে ভাই। হ্যাঁ করাই দিছি। 8 টাইম হ্যাঁ, কি করছি আমরা এগুলা? জি ভাই এটা একটু তো সত্য। ফর্মুলাটা একটু যদি লিখি আমরা, জি যে ভাই ম্যাক্সিমাম লোড, কানেক্টেড কি কি জানে বলো তো? ম্যাক্সিমাম লোড আছে ভাই। ম্যাক্সিমাম ডিমান্ড নাকি? জি ভাই লোড ইনটু ডিমান্ড ফ্যাক্টর ডিভাইড হ্যাঁ বাই ডি, হ্যাঁ হ্যাঁ, মানে ডাইভার্সিটি ফ্যাক্টর। আর আপনার কি বলে যে মানে টোটাল ডাইভার্সিটি ফ্যাক্টর কানেক্টেড লোড ইনটু ভাই। ডিএফ না? জি ভাই ডিভাইডেড বাই ডাইভার্সিটি ফ্যাক্টর ইনটু লোড টোটাল বাই লোড যত টোটাল ডিভাইড। এফ আছে, জিডিএফ পিডিএফ সব নাকি? জি ভাই সব কিছু জি ডিএফ ইনটু কত? পি ডি টিএফ। এফ। এটা নিয়ে আমরা দেখছি। দুটো জি ভাই তিনটে কি ইন্ডিভিজুয়ালি করতে হবে না? জি ভাই পরে কি যোগ করে দিতে হবে, তাই তো? যোগ করে দিলে যাবে। জি ভাই যোগ করে, আচ্ছা এটা কি একটা, এটা ভাই এনপি এর আগে সিভিল আসছে একটু, জি জি ভাই এনপি তোলা সিভিল 17 তে আসছিল এটা। হ্যাঁ হ্যাঁ, বলেন শাহিন ভাই। অপু ভাই একটু একটু এর উপরে লাইন রাখ। জি জি এইটা কি হয়েছে? ও লেখে রাখবেন তাই? হ্যাঁ জি জি একটু একটু লিখতেছি ভাই। শেষ লেখেন, শেষ লেখেন। ভাই। রেকর্ড তো ওকে হ্যাঁ, আচ্ছা। রিলের কাজটা কি একটু বলি তো শুনি তো আগে আমরা। মেজার করা আর হচ্ছে এই প্রোটেকশনটা। মেজারিং এন্ড প্রোটেকশন। ওকে, মেজারিং এন্ড কি প্রোটেকশন ডিভাইস। এবং এটা কি মেজার করে? কি মেজার করে? রিলে কারেন্ট। কারেন্ট। এই জন্য এখানে একটা কি লাগানো আছে? সিটি। সিটি এবং যখন কোনো আনহেল কোনো কিছু পায় তখন কি ওপেন করে দেয়? সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার। ওকে, তোমাদের এই জিনিসগুলো এইসব ফিগার ডিরেক্টলি আসে। আমি তোমাদের জন্য যত ফিগার আছে সব ফিগারের জন্য একটা নোট আপলোড করে দিচ্ছি। ওকে, যত ধরনের ফিগার আছে, ঠিক আছে? এগুলো বলার কিছু নেই ভাই। মনে পড়ছে লাস্ট টাইম করাইছি ওই ম্যাথটা? হ্যাঁ, আমি ফিগারটা ড্র করি, দেখতে যে মনে পড়ে কিনা। জি ভাই ওই যে একটা গ্রাউন্ডেড থাকবে আর সবগুলো প্যারালাল থাকবে। ভিডিও আছে এটার? মনে আছে? জি জি আচ্ছা, ভাই আরেকটা আছে তো একটা আছে না? রিঅ্যাকশন আছে। হ্যাঁ, হ্যাঁ। আমি জাস্ট ডিলিট করানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, আচ্ছা। পজিটিভ কত? যে 0.2, যে 0.2। নেগেটিভ কত? যে 0.1, যে 0.1। জিরো সিকোয়েন্স কত? যে 0.5। বাট এটা 3 ইনটু যে 0.05 and 15 হবে। ভাই উপরটা যে 0.15 হবে।
এই তো এই যে লিখছি না লিখছি ঠিক আছে বুঝলা তো জি ভাই জি ভাই কি ধরনের ফল্ট হয়েছে এটা হলো আপনার লাইন টু গ্রাউন্ড তার মানে কি তার মানে কত আই এর ফাংশন কত 3 বাই 0 প্লাস z প্লাস z নট প্লাস রুট 2 বাই এর একটা ব্যাপার আছে না না ভাই এটাই ভাই হ্যাঁ এটাই না এটা কি লাইন টু গ্রাউন্ড ফল্ট ও সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড জি ভাই 3 বাই 0 প্লাস z প্লাস z প্লাস z ভি কি পার ইউনিট x1 x2 x0 plus 3xn ভাইয়া যদি আমার পার ইউনিট যদি কখনো ভ্যালুগুলো না দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা জাস্ট ভির মানটা বের করে নেব এই তো বাট তোমাকে মেক শিওর যে তোমার সবকিছু একই ভ্যালুতে থাকতে হবে হয় পার ইউনিটে থাকতে হবে অথবা কিসে ওহমে থাকতে হবে ওকে জি ভাই ধন্যবাদ কি বলছো ভাইয়া জিরো সিকোয়েন্স কারেন্ট মজা লাগে না আই এর ফাংশন কি লাগবা ওয়াই কানেক্টেড জেনারেটর ভাই কথা আছে তাই তো ফাইন্ড দ্য কি জিরো সিকোয়েন্স কারেন্ট এন্ড নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট ও এটা তো আলাদা ফেজ কি ফেজ দেয়া আছে এগুলা আইএ আইবি আরেকটা কি ভাই জিরো সিকোয়েন্স কারেন্ট কত জি ভাই এটা যোগ ভাই জিরো সিকোয়েন্স আছে কত আই নট নাকি জি ভাই বা আই এন তাই তো 1/3 অফ কত আই এ আইবি প্লাস কত আইসি আচ্ছা আরেকটা কি নেগেটিভ সিকোয়েন্স বলতে কোনটা বোঝায় আই আর এন তো না কোথাও কি ভুল করছে কিনা দেখতে হবে একটু এই ঠিক লিখছি জিরো সিকোয়েন্স তো ভাই এটাই ভাই হ্যাঁ জিরো সিকোয়েন্স তো এটাই হ্যাঁ ঠিকই তো আছে ওকে আচ্ছা নেগেটিভ ভাই আই আর 2 যদি হয় 1/3 আই এ আলফা স্কয়ার না আলফা স্কয়ার আইবি প্লাস আলফা সি আর যদি পজিটিভ যদি করতে হয় আই এ আলফা আইবি আলফা স্কয়ার হোয়াট ইজ আলফা জাস্ট রিমেম্বার হ্যাঁ বারবার লেখার পিছনে উদ্দেশ্যটা কি আচ্ছা কি দেয়া আছে না এগুলো তো পড়ানোর কিছু নেই কি ভাই এগুলো পারা যাবে বারবার আমি রিলেট করাচ্ছি তোমাকে যে দেখো আমরা এখন যে পড়ছি চলে যায় নাই ঠিক আছে না বাকি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার রেটিং দেয়া আছে ইম্পিডেন্স হাই ভোল্টেজ ফাইন্ড দ্য কি ইম্পিডেন্স অফ দ্য ট্রান্সফরমার আচ্ছা কোন সাইডে রেফার করে করবে বলো তো আপনার যেহেতু এটা হাই সাইড দেওয়া আছে তো হাই সাইডের কারেন্টটা বের করতে দেখো এইচভি সেটা কি অ্যাকচুয়াল জি ভাই 1 + j2 মানে কে ভ্যালু 7 বি বেস অ্যাকচুয়াল ভাবে আচ্ছা তাহলে তোমার জেড অফ কি এইচভি কি দরকার বেস জি ভাই কেভি বেস এমভিএ বেস কিন্তু কথা আছে কোন সাইডের ভোল্টেজটা নিব এটা হাই সাইড আমরা জি ভাই আমরা হাই সাইড 1000 নিব এইটাই খেলা ব্রাদার এমভিএ কত এমভিএ তে কোনো চেঞ্জ নাই আচ্ছা এটা কিন্তু এই ভাই এটা কিলো দিয়ে আছে আপনার ইসে অসুবিধা নেই তুমি 1000 লেখো ও না ফর্মুলা তো এরকম না দিবে হবে তবে 100 * 10 টু দি পাওয়ার 3 দিলে হয়ে যাবে ভাই এর সমস্যা নেই আচ্ছা এখানে কত দেব সেটা বলো 1000 দেব না 100 এক ভাই 1000 1 আর 1000 ভাগ 1000 ভাই আমি বলতাম যে 1000 হোল স্কয়ার ডিভাইড বাই 100 * 10 টু দি পাওয়ার 3 দিলে হবে ভাই ও এটা তো কেভি না দাঁড়াও কেভি এমবিএ যেহেতু লিখছি 1/0.1 দাঁড়াও সব জিনিস ক্লিয়ার করে লিখি 1 আর এমবিএ যদি করি কত আসে 0.1 ইনটু কত 10 টু দি পাওয়ার
কত 10⁶ নাকি কত আসবে 0.1 0.1 আসবে ভাইয়া। আনিস্তার যা আসে আসে অর্থাৎ কি দিতে হবে জেড অফ কি পিইউ কোন সাইডে হাই ভোল্টেজ হাই হাই অ্যাকচুয়াল ভাগ বেস এটা কত আসে ভাই বল 1 প্লাস জে 10 আসবে ভাইয়া। 10 কত 10 10 10 10 না ঠিক না 0.02 ওকে ভাই না ভাই 0 হবে না তো পয়েন্ট 1 0.01 হবে ভাইয়া। হ্যাঁ ঠিকই তো 0.1 লিখছি প্লাস পয়েন্ট জে 2 0 ঠিক হবে না লিখছি নাকি ও হ্যাঁ 0.1 যে 0.2 পিইউ আচ্ছা এখন যদি এলভি সাইডে দেয়া থাকতো বোঝা গেল পার্থক্যটা হতো কোথায় জি ভাই আমরা অ্যাকচুয়াল কি হোমে যে 100 নিতাম তখন। তখন ভাই জেড অ্যাকচুয়ালটাও চেঞ্জ হয়ে যেত এটা দেখাইছি জি ভাই দেখছো মানে এই টাইপের জিনিসগুলো কত আসে ভাই ম্যাক্সিমাম ডিমান্ড লোড ক্যাপাসিটি ফ্যাক্টর মেক্টর রেশিও অনেক আসে ভাইয়া বলো রিজার্ভ ক্যাপাসিটিটা মানে ছোট একটা সূত্র শিখেছিলেন, ওইটা দিয়ে তো সমস্যা নাই। না না কোনো সমস্যা নেই। আচ্ছা এটা নিয়ে একটা আলোচনা করি কি কি দেয়া আছে এ ডি বি সি ফাইন্ড দ্য ভোল্টেজ রেগুলেশন অফ দ্য লাইন ভিএস সমান কি লেখা যায় এ এ ভিআর এ প্লাস ভিআর বি বিআইআর আইআর প্লাস বি আই আর আর আইএস সমান কি লেখা যায় সি এ ভিআর সি ভিআর প্লাস ডিআইআর সি ভাইয়া। ভিআর প্লাস ডি আইআর হোয়াট ইজ ভিআর কত ভোল্ট 132 ইনটু কত 3 ডিভাইড বাই √3 হবে না আচ্ছা আর আইআর ভাই এটা সমান কত হবে হ্যাঁ বলো ভোল্টে দিছে, এটা কি ভুল দেওয়া আছে? না ভুল নাই তো। ও এটা মনে হয় ভুল আছে হ্যাঁ কিলো কেভি ভোল্ট হবে না? হ্যাঁ কেভি আচ্ছা আইআর সমান কত হয় 50 ইনটু 50 কত ডিভাইডেড 10 বাই to the 50 গুণ 10 টু দি পাওয়ার 6 3 রুট 3 ইনটু কত 132 জি ভাই 132 গুণ 10 টু দি পাওয়ার 2 আর আছে 3 ইনটু কত 0.8 অ্যাঙ্গেল কত হবে -36.86 পারা যাবে বাকিগুলা আচ্ছা তাহলে ভোল্টেজ রেগুলেশন ফর্মুলা কি ভিএস বাই এ VS ভিএস বাই এ A মাইনাস VR শুধু ম্যাগনিটিউড লাগবে কিন্তু জি ভাই মাইনাস ভিআর ডিভাইডেড বাই ভিআর একশো। ওকে আর কিছু চাই না শেষ কি ধরনের ফল্ট সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড দেখছো সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড কত বেশি আসে না অন্যান্য পদ্ধতি থেকে একজন আসে না এখানে শুধু আপনার একটা অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া আছে, ওটা আপনার ইসেন কনভার্ট করতে হবে। ওই তো বলতেছি ট্রান্সমিটার ফাইল থেকে ওইখান থেকে কোশ্চেন আসে এক্সএন না কত হবে বাদ দাও এক্সএন কি বেস তাই তো কেভি ইজ দ্য বাট এমভিএ কত আসে না এটা কত আসে বল 2.84 বাকিগুলো কে করবে তোমরাই করবা শিওর ভাইয়া দেখাইছি জি ভাই কি করতে হবে এসটি এস1 S1 প্লাস S2 S2 প্লাস S3 S3 ওকে সেমতে কি বানাইতে হবে আর প্লাস এটা মনে হয় জে এটা মনে হয় জেড অন আসবে, বুঝি নাই মানে লোড দিয়ে আছে ভাই, জেড অন হবে মেবি। হ্যাঁ এটা জে ডান হবে তাই তো বললাম এনতে পাবো z1 xl সমান j 2 পাই fl এটা কি দিয়ে আছে ক্যাপাসিটেন্সের সাথে অ্যাঙ্গেল কি হবে হয় এর ক্ষেত্রে কি হবে আর মাইনাস জে এক্স বুঝছো এক্স মাইনাস কেন হইছে আর এটা কি হবে যোগ হয়ে যাবে জাস্ট 60 প্লাস
এবং এগুলো তিনটে কিভাবে আছে সমান্তরালে। সমান্তরালে জেড ইকুয়াল রাইট জি ভাই আগে দেখাইছি একটা টাইম লাগে ওকে তাহলে আমরা চাইছি কি পারফেক্ট তাহলে কি এস ফাংশন কি হবে ভি আরএমএস স্কয়ার ডিভাইড বাই এটা কি এটা বের করা যাবে ভাই আরএমএস স্কয়ার ভাগ কত জেড ইকিউ অফ কি উপু ভাই বলো ভাই এই যে যেটা থেকে বের করা যাবে ম্যাগনেটিক ও হ্যাঁ তাও যাবে ও তাই তো কথা ও আমার তো ভোল্টেজ দেওয়াও নাই ঠিক আছে ওই যে মাথায় যে কাজ করে দেখছো মাথায় যা কাজ করে আমি তাই ঠিকই বসাই দিয়ে দিছি কি দেখা লাগবে দেখো একই প্রশ্ন বারবার না ভাই। সেটাকে দেখাইছে এই যে কেবল যেটা দেখাইলাম ওই রিলেটেড দেখো এসটি ফাংশন এখন কি হবে এস এর প্লাস এস এস এর ফাংশন কত হবে দেখো 10 ভাগ কত 8 অ্যাঙ্গেল কত প্লাস 36.87 বির জন্য কত রে ভাই ও বিটটা হলো বের করতে হবে সরি হ্যাঁ এসটিটা দেওয়া আছে এসটিটা দেওয়া আছে এসটিটা কত ভাই ওটা মানে ফার্স্ট এর মানে এসটি হবে। হ্যাঁ হ্যাঁ সেটা লিখছি 6000 ভাগ কত 92 অ্যাঙ্গেল কত cos ইনভার্স কত 92 কি এসি বের করা যাবে না জি ভাই কারো কোনো সমস্যা হলে বললো ভাই আমি ফার্স্ট আগাচ্ছি কিন্তু ওকে সো তোমার এটা কি কানেক্টেড ভাই সোর্স ওয়াই ডেল্টা ওয়াই বাট এদিকে ডেল্টা সুবিধা হয় কোনটা দুটো ডেল্টাটা কোন নিয়ে নেবে ওয়াই নিয়ে কোন নিয়ে জেড নেবে ওয়াই ফাংশন কত জেড ডেল বাই 3 sin আইসি হ্যাঁ তার মানে এটা যদি হয় তখন কত হবে 20 মাইনাস কত যে 40 ভাগ কত 3 কত আসে ফর ওয়াই কি আইপি ফাংশন কত আইএল ফর ডেল্টা আইপি ফাংশন আইএল ভাগ √3 তাহলে আমাদের কোনটা চুজ করতে হবে কোন সাইডটা এই সাইড না এই সাইড ওয়াই ওয়াই ভাই ওয়াই ওকে আমাদের ভোল্টেজ দেওয়া আছে ভোল্টেজ দেওয়া আছে তাহলে কত হবে আইএ ভিএন ভাগ কত জেড এ যে নামই দাও আর কি জি ভাই জেড ওয়াই হ্যাঁ ঠিক আছে আইবি ভি বিএন না জেড ওয়াই না দিয়ে জেড অন টু 3 দাও আচ্ছা ভাই জেড টু আইসি ভি সিন ভাগ কত জেড 3 ভিএন কত 220 অ্যাঙ্গেল 0 এটা কত 220 অ্যাঙ্গেল কত মাইনাস 20 ডিগ্রি 220 হ্যাঁ লিখতেছি আইট যে মান ওটার সাথে শুধু এক মাইনাস 120 আসছে প্লাস 120 হয়ে যাবে মনে না হ্যাঁ হ্যাঁ এই তো হয়ে যাবে এই যে পার্থক্যটা তো এখানে এটা কত হয়েছে বল জেড এর মান বের করে 6.66 66 মাইনাস জে 13.933 33 জি ভাই তাহলে পার্থক্যগুলো কোথায় বোঝা গেল এই যে 0 ডিগ্রি -120 প্লাস 90 ডিগ্রি ভাই ধরতে পারছিস হোয়াট ইজ দ্য ওভারঅল পাওয়ার ফ্যাক্টর নাকি st s অফ কি l1 s অফ l2 s1 কত 20 ভাগ কত 0.7 অ্যাঙ্গেল কত ল্যাগিং না প্লাস cos ইনভার্স 0.7 SL2 এর জন্য কত kVAR কিন্তু হ্যাঁ ওকে তো এটা P এটা Q এটা S তাহলে Q সমান কত 30 এবং PF দেয়া আছে হচ্ছে কত 6 হ্যাঁ sin φ সমান কি জানি ভাই
কিউ বাই এস না? জিবে তাহলে তোমার দরকার কি? কিউ না এস? এস এস দরকার ভাই। কিউ বাই ওয়েট সাইন ফাই। এটা কি হয়? ফাই ফাংশন কত লেখা যায়? cos ইনভার্স 0.6 ফাংশন কত? 36 পয়েন্ট কত আসে এটা? 53.13 নাকি? 0.8 এটা আর cos ইনভার্স 0.6 কত? ওইটা ভাই। 53.13 ভাই। হ্যাঁ, তাহলে এবার লেখো কিউ কত তাহলে? 30 ভাগ sin কত? 53.13 অ্যাঙ্গেল কত হবে? cos ইনভার্স cos ইনভার্স 53.13 আরে না, cos ইনভার্স 0.6। ওইটা জিবে হ্যাঁ, ওইটা ওকে, ক্লিয়ার ক্লিয়ার। জিবে এই আসবে প্লাস মাইনাস কি পি এ করাইছে, এটা মনে আছে? জিবে তিনটা আলাদা আলাদা করে করতে হয়। গ্রাউন্ডেড থ্রো, আচ্ছা বের করতে হবে কি দেখো তো, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ড্র করতে বলছে। টু জেনারেটর অন এত এন্ড অন থ্রো, তার মানে কি এর কথা বলছে না ভাই? জিবে আচ্ছা স্টেপ আপ। আচ্ছা পরে কানেকশন গুলো দিচ্ছি, অসুবিধা নেই। Add the generator reactor through is connected transfer to opposite end of the transmission line. Okay. এরপর কানেক্টেড কি লোড। আচ্ছা এবার কি আর কি কানেকশন দেখি। স্টেপ আপটা কি কি কানেকশন? আর লোডের সাইডেও একটা ট্রান্সফর্ম এই আছে। হ্যাঁ দেখতেছি, ওয়েট স্টেপ আপ ট্রান্সফরমার কি কানেকশন? ওয়াই ওয়াই ওয়াই। আচ্ছা স্টেপ ডাউনটা কি? ওয়াই ডেল্টা। আর তো কোনো কানেকশন নাই। হ্যাঁ এবার কি বলছো ভাই, এবার বলো। জেনারেটর লোডের সাইডেও একটা কানেক্টেড আছে, অ্যানাদার জেনারেটর ইজ কানেক্টেড থ্রু এ লোড সাইডে কোনোদিন কি জেনারেটর কানেক্টেড থাকতে পারে? না, তাহলে এটা প্যারালাল আছে। শোনো, জেনারেটর গুলো সবসময় কিভাবে থাকে? প্যারালাল প্যারালাল। কনফিউজ হওয়া যাবে না ব্রো। সারা জীবন আমি প্যারালাল অপারেশন অফ জেনারেটর করে এসেছি না? ওই যে ও বলছিল কি এর আগে একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রামে আপনার লোডের সাইডে মানে একটা লোড দিয়ে রাখছিল, এরকম কিছু একটা মানে এই তো এই যে লোড, এই যে তো আমরা দিচ্ছি লোড। জি মানে আগের একটা সে আপনার বক্স সাইড বলছিল। হ্যাঁ হ্যাঁ যাই হোক, এবার অন থ্রু এ কি রেজিস্টার এন্ড অ্যানাক, এই যে দেখো অন গ্রাউন্ডেড থ্রু এ রিঅ্যাক্টর, কি বলছে রিঅ্যাক্টর নাকি এইটা, বুঝছো? জি ভাই। এন্ড অ্যানাদার গ্রাউন্ডেড থ্রু এ, একই তো, দুটোই তো রিঅ্যাক্টর থ্রুতে কানেক্টেড করা নাকি? দেখো রাইট। ও অন থ্রু রেজিস্টার ভাইয়া, আরেকটা কি রেজিস্টার। ভাইয়া এই সাইডে একটা লোড হবে ভাইয়া। কোন সাইডে? এখানে আপনি বলছেন এ লোড ইজ কানেক্টেড টু ইস্ট ইন ইফ দ্য বাস, মানে প্রতি বাসের সাথে বলছেন ভাই এই কথাটা। আচ্ছা দেখে নিন। A load is connected to the each if the bus, এই কোশ্চেনে মনে হয় কোথাও ইয়ে আছে, এটা জি ভাই। কোশ্চেনে কোথাও ল্যাকিং আছে, বুঝছো? জি ইনকমপ্লিট, বাট কনসেপ্টটা কি ধরা গেছে কিনা সেটা বলো আমাকে। জি ভাই। কোশ্চেনে কোথাও ইয়ে আছে। ভাই জেনারেটিং সাইডে কি আপনার লোড থাকতে পারে? আর জেনারেটিং সাইডে কেন লোড থাকবে না? জি তাহলে মনে জেনারেটিং হয় যে সাইডে কখন আমি বলি 11,000 ভোল্ট তুমি জেনারেট করবে, 21,000 ভোল্ট, 21,000 ভোল্টে কি কোনো যন্ত্রপাতি চলে? এই জি ভাই ওটা বলতেছিলাম। বুঝতে হবে, দিস ইজ জেনারেল কনসেপ্ট। আচ্ছা কি চাইছে, এটা কি রিঅ্যাকটিভ পাওয়ার, রাইট? আর কি অ্যাকটিভ পাওয়ার। আমরা কি জানি এস সমান কত? ভিআরএমএস আরএমএস কনজুগেট। আরএমএস কনজুগেট। আচ্ছা এখানে কি কোনো প্রবলেম আছে? জি ভাই সাইন অবশ্যই থিটা আছে। তাহলে কত লিখবো? 100 আর কত √2 অ্যাঙ্গেল কত? 50 15 ইনটু, এখানে একটু ঝামেলা আছে, এটা কিছু নাই, তার মানে 1 বাই ডিফল্ট অন বাই √2। ওয়েট অন সাইনে আনতে হবে না?
কজে আনতে হবে না? জি ভাই cos ওমেগা টি মাইনাস 15 মাইনাস কি 90 ডিগ্রি জি ভাই অন cos কি 105 ডিগ্রি। তাহলে এখানে কত হবে অন One by অ্যাঙ্গেল কত মাইনাস কিন্তু এটা কি কনজুগেট জি ভাই 1 বাই রুট দিবেন না ভাই? 1/√। 1 বাই রুট দিবেন না ভাই? জি ভাই এই যে দিস ওকে যা আসবে পি প্লাস মাইনাস জে কিউ আর কি কিছু করা লাগবে না ভাই ঠিক আছে। এই যে একটা সেগের ম্যাথ এখন পর্যন্ত যে কয়বার আসছে না সেগের ম্যাথ কয়টা আসছে বলো তো এই একটা ম্যাথই আসছে সেগের আচ্ছা সেগের ফর্মুলা কি জানি আমরা x is equal to w l স্কয়ার ভাগ কত 8t 80 সো টিটা হচ্ছে কি টেনশন। টেনশন টি সমান কি টেনশন কালকে রাত্রে বেলাও পড়ছে এই ম্যাথটা আলটিমেট স্ট্রেন্থ নাকি বিআরএবির জন্য পড়ছে এই ম্যাথটা সেফটি ফ্যাক্ট আলটিমেট স্ট্রেন্থ কত তাই তো জি ভাই 500 ওকে কেজি আচ্ছা লেন্থ কত 260 মিটার বাট ডাব্লিউ কি জানো পার মিটার লেন্থ পার মিটার length আর এখানে দেয়া আছে কিসে দেখো তো কেজি পার কিলোমিটার তাহলে কি করবা 600 100 ভাগ দিব ভাই। কত দিয়ে 1000 কত হয় 0.68 ওকে এটা কি কেজি তাহলে 0.68 ইনটু কত 260 স্কয়ার ভাগ কত 8 ইনটু কত 1550 কত আসে 10 আসবে মনে হয় মুখস্থ হয়ে গেছে আমার মিটার আচ্ছা ও না 10 না এখানে 3 আসবে 3 আসবে মোট তিন 4 হবে। হ্যাঁ পরবর্তী এটা কি যোগ করে দিতে হবে ওকে অতএব হাইট 10 প্লাস 3 স্যাগের এই পর্যন্ত এই ম্যাথটা 4 বার আসছে কয়বার এই একই ম্যাথ বলো তো একই ম্যাথ আসার পিছনে কারণ কি বলতে পারবা একই ম্যাথ আসার পিছনে কারণ বুঝো নাই আরে ভাই বড় বড় ম্যাথ তো করার সময় পাওয়া যাবে না বুটের পরীক্ষা এবার বুঝছো পিজিসিবি তো একটা বড় দিছিল ছিল জি ভাই পিজিসিবি তে একটা বড় দিছিল। ও কোনটা খেয়াল নাই এবার দেখতেছি। এগুলো সব এই যে যেমন তোমাদের এই জিনিসটা আমি তোমাদের যে ভিডিও দিব ভিডিওতে সব পড়া আছে আমি তাও করে দিই ব্রেকিং ক্যাপাসিটিটা কি জানো ব্রেকিং ক্যাপাসিটি আর একটা মেকিং কারেন্ট আছে না একটা আচ্ছা তো আসো এই ম্যাথটা করি আচ্ছা রেটেড কারেন্ট বলতে কি বোঝায় এগুলো সব ভিডিও তো আছে ভিডিওতে করে দেওয়া আছে বাট তারপরে একটা আলোচনা করে দিই রেটেড কারেন্ট বলতে কি বুঝবে বলো তো মানে এই আপনি যে কারেন্টটা লেখা থাকে মেশিনের গায়ে যে কারেন্টটা লেখা থাকে সেটাকে রেটেড কারেন্ট বলে আচ্ছা তাহলে আমরা এখান থেকে এই কারেন্টটা বের করতে পারি কিনা দেখি তো সো রেটেড কারেন্ট আমি কি বলছি রেটেড কারেন্ট নেম প্লেট রেটিং নেম আচ্ছা এবং সেটা নেম প্লেট রেটিং কত দেয়া আছে দেখো তো কত 1500 এইটাই তার কি রেটেড কারেন্ট রেটিং দুই নাম্বার কি বলছে ব্রেকিং ক্যাপাসিটি আচ্ছা ব্রেকিং ক্যাপাসিটি এটাই হবে কত ওইটাই হবে 1500 অ্যাম্পিয়ার বাট এটা এর সাথে কি করতে হবে এট কত সেকেন্ড অর্থাৎ 3 সেকেন্ড ধরে সে কি করতে পারে 1500 অ্যাম্পিয়ার কারেন্ট কি করতে পারে পাস করতে পারে ম্যাক্সিমাম কারেন্ট আমার কথা কি বোঝা গেল এটা নাকি জি ভাই ম্যাক্সিমাম কারেন্ট ব্রেকিং ক্যাপাসিটিটা কি জানো ভাই হ্যাঁ আবার বলো ব্রেকিং ক্যাপাসিটিটা এটা কি জানো হ্যাঁ বলতেছি আসতেছি
ও ব্রেকিং ক্যাপাসিটি, অর্থাৎ সে ম্যাক্সিমাম যদি কোনো ফল্ট অকার হয়, ফল্ট এই ম্যাক্সিমাম তার ভিতরে কত কারেন্ট পাস করতে পারে, এটা হচ্ছে তার কি কারেন্ট, ব্রেকিং কারেন্ট। কিন্তু অবশ্যই একটা নির্দিষ্ট টাইমের ভিতর হইতে হবে, বুঝছো? বাট সিমেট্রিক্যাল ফল্ট যখন ঘটবে, সিমেট্রিক্যাল ফল্টের ব্যাপারটা কি বুঝতে পারছো? সিমেট্রিক্যাল ফল্ট তখন এই কারেন্টটা চেঞ্জ হয়ে যায়। আমরা কি জানি, পি সমান কি জানি, √3 VL IL। IL কি cos ফাই কি ব্যাপার আছে, দরকার নাই, এস দিয়ে করব তো। ওকে, এখানে IL কত আসে দেখো তো, এই যে 1000 ভাগ কত, √3 ইনটু আইল উপরে কি কনজুগেট হবে? না না, কারণ আমাদের তো কোনো পারফেক্ট কনজুগেট দিতে পারো, কোনো সমস্যা নেই, বাট কোন পারফেক্ট অ্যাঙ্গেলের ব্যাপার আছে। হ্যাঁ, কত আসে এটা বলতো না? না না ভাই ঠিক আছে। দ্রুত ভাই 17,495। আচ্ছা, এইটাগুলো করলে কি কি, নরমাল কারেন্ট, পার্ট, ব্রেকিং, রেটেড, সিমেট্রিক্যাল, মানে কথাটার অর্থ কি, তাতে কি হইছে, ফল্ট ঘটছে, আমার কথা কি বুঝছো? জি ভাই। ফল্ট যদি হয় তাহলে সেটা কারেন্ট কত হইতে পারে, এত অ্যাম্পিয়ার। আচ্ছা, রেটেড মেকিং কারেন্ট, মেকিং কারেন্ট এর সাথে কি করতে হয়, মেকিং কারেন্ট সমান 2.55 গুণ করে দিতে হয়, 2.55 না, হ্যাঁ, ইনটু কত, সিমেট্রিক্যাল কারেন্ট ব্রেকিং কারেন্ট। এটা মুখস্থ রাখবা তোমরা, এটা মুখস্থ রাখতে হবে, 2.55। এই ম্যাথটাও 3-4 বার আসছে কিন্তু, 2.55 ইনটু কত দেখো তো, 900। ওকে, জি ভাই। শুধু না যেটা পাস আছে, হোয়াটএভার যেটা আসে। ওকে, আর শর্ট সার্কিট রেটিং সেটা কি পরিমাণ দেখো তো, কয় সেকেন্ড, টাইম কিন্তু বলছে দেওয়া আছে, কয় সেকেন্ড, রেটেড সার্ভিস ভোল্টেজ কত, ভোল্টেজ কত দেওয়া আছে, 33 কত, 33। ওহ, মাথা ধরে গেছে, কতগুলো ম্যাথ দেখছি আজকে, রাকিব বলো তো? জি ভাই অনেকগুলো দেখা অনেক। আচ্ছা, কি বলছে দেখো তো, ইনপুট কেভিএ, আমি কিন্তু আবার উল্টা পথে আগাই, আমি হলো আগে দেখি যে আউটপুট কি চাইছে, পরে এলো ইনপুট। ওকে, আচ্ছা এবার দেখো এটা কি দেয়া আছে, পি আউটপুট। কোন মেশিনে যদি এফিসিয়েন্সি দেয়া থাকে তাহলে বাই ডিফল্ট এটা কি, ইনপুট না আউটপুট দেয়া থাকে, আউটপুট ভাই। পি আউট কত দেখো, এফিসিয়েন্সি কত, 0.85 কত আসলে ভাই বলতো, ভাই 8.78 কি কিলো, কিলো ওয়াট। আমাকে চাইছে কি 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 জিনিস চাইছে দেখো তো, কেভিএ ইনপুট, রিঅ্যাক্টিভ কারেন্ট, হ্যাঁ। এখন তোমাদের কি আছে, এবার ট্রায়াঙ্গেলে চলে যাও, পি কত পাইছো, হ্যাঁ 8 পয়েন্ট কত, 7 কিলোওয়াট। তোমার হাতে একটা কি আছে বলো তো, পিএফ আছে না, জি ভাই কত? 8। তাহলে আমরা কি জানি, cos ফাই সমান কত, পি বাই এস, এস সমান কত, পি বাই, কি করতে হবে? পি কত, 8.78, cos ফাই কত, কত আসে, 11 10.97। 10.97, কি হবে, কেভিএ পাইছো, পাইছো এটা,
দেখছো ইনপুট চাইছে, তার মানে এটা ইনপুট হওয়া লাগবে না? জি ভাই। ওকে, সো ডান। এখন তোমাদের কি রিঅ্যাকটিভ দরকার। রিঅ্যাকটিভের জন্য কি করতে হবে? আবার আরেকটা ট্রায়াঙ্গেল আনো, এটা তাহলে এস কত পাইছো ভাই? 10.97। আচ্ছা, রিঅ্যাকটিভ দরকার, তাহলে 10.5 সমান কত? কিউ বাই কিউ বাই পি। অতএব কিউ সমান কত? পি ইনটু কত? 10.5। পি কত? 10.97 ইনটু 10। আচ্ছা 0.8 মানে কত? 36.87 না? 8.7 ভাই 8.78 হবে। না তো, ও হ্যাঁ 8.7 কত আসলে বলতো? সিক্স পয়েন্ট ফাইভ এইট। 6.58 kVAR। ওকে, আরেকটা কি জিনিস চাইছে? রিঅ্যাক্টিভ কারেন্ট। রিঅ্যাক্টিভ কারেন্ট, তার মানে কেভিআর এআরও পাইছি আমরা। আচ্ছা, রিঅ্যাক্টিভ কারেন্ট তার মানে কত? রিঅ্যাক্টিভ কারেন্ট কি আইসি না? অতএব কিউ সমান কত? ভি ইনটু কত? আই সাইন থিটা। অতএব আইসি সমান কত হবে? কিউ ভাগ ভি। কিউ কত আসছে? 6.58 কেভিএ লিখছি কেন? কেভিএ এত ভোল্টেজ দেয়া আছে কত দেখতে পাই? 400 দেয়া আছে। ওই যে 400 ভোল্ট। ভাই এখান কি বিয়ের সাইন থিটা হবে না? সব সেটা দিয়ে করা যাবে। হ্যাঁ দেখতেছি, দাঁড়াও। না সাইন থিটা হবে তো। জি ভাই সাইন মানে ভি আইসি সাইন, ওকে সাইন ফাই, ঠিক আছে। লেখ কত লেখা যায়? 400 ইনটু কত? আইসি, সরি আইসি সমান কত লেখা যায় বলো? কিউ বাই কত? ভি ইনটু কত? সাইন থিটা। কিউ কত? 6.58 না? জি ভাই। ইনটু 3 ভি কত? 400 ইনটু সাইন ফাই, সাইন ইনটু কত? cos ইনভার্স কত? 0.8। বুঝছো তো? কত আসে? কত আসে? দ্রুত 27.43। জিরো সিকোয়েন্স ডায়াগ্রাম। এখানে কি কোনো প্রবলেম আছে? ওয়াই ডেল্টা বা ডেল্টা ওয়াই কার প্লিজ দাও। আচ্ছা, এখানে কি কোনো প্রবলেম আছে? ওয়াই ডেল্টা বা ডেল্টা ওয়াই? ওই যে ডেল ওয়াই আছে ভাই একটা। না, কিন্তু এটা তো কানেক্টেড আছে বেটা। জি ভাই মোটরের এখানে। আমার কথা শোনো। ও না, তা হইলো মোটরের সাথে তো সম্পর্ক তো জেনারেটরের সাথে। হ্যাঁ, জি ভাই ওখানে তাও প্রবলেম ঠিক আছে, আছে। ঠিক আছে, তোমার কথা ঠিক আছে। এরকম যদি হয় কি হয় জানো? বুঝা গেল? যে সেটা ওয়াই ওয়াই থাকবে সেটা গ্রাউন্ডেড কানেক্ট হবে। থাকবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা গেল। এরপরে কি? ডেল্টা না? জি ভাই। ট্রান্সমিশন লাইনের জন্য ডেল্টা, তার মানে কি কানেক্টেড হয়ে যাবে। ওকে, বাট বুঝলা?
এখানে কি হলো? এটা এরকম হলো কেন? ওয়াই তো গ্রাউন্ডেড না। হ্যাঁ, এই কারণে। দেখছো ম্যাজিক ম্যাজিক ব্রো, শিখতে হবে। তাহলে একটা কত হবে 3xn আর একটা কত x অফ g। ওকে, x অফ t1 এটা কি x অফ t2, এটার নাম কি দিবা? x অফ tx নাকি? এটা কি দিবা x অফ ভাই না, একটু কিন্তু কথা আছে নট, তার মানে কত 0 0 0 0 0। হ্যাঁ, এটা বলো কি? জি ভাই, এখানে যে আপনি একটু বলছিলেন ভাই, যদি এই ওয়াই গুলা মানে ট্রান্সফর্মারের যে ওয়াই গুলা, হ্যাঁ, ওগুলো যদি রেজিস্ট্যান্স বা সরি রিঅ্যাকট্যান্স হয়ে যদি গ্রাউন্ডেড হয়, সেক্ষেত্রে আমরা ও এই যে এটা কি আছে, রেজিস্ট্যান্স না রিঅ্যাকট্যান্স? এটা হ্যাঁ, এটা সলিডলি গ্রাউন্ড তো। না না এই যে ভাই- না না জি ভাই, সলিড না, এটা তো এটা রিঅ্যাকট্যান্সই আছে ভাই। জি ভাই, এখানে আমি ট্রান্সফর্মারের কথা বলতেছিলাম ভাই। যে দুটো ট্রান্সফর্মারের ওয়াইটা আছে, ওয়াইটা যদি আপনার মানে রিঅ্যাকট্যান্স যদি আপনার গ্রাউন্ডেড হয়, হুম, হুম। সেক্ষেত্রে কি আমরা এই যে এখানে ওইটাকে আমরা শো করবো না না, শো করবো না কিন্তু ভাইয়া? প্র্যাকটিক্যালি হবে না ভাইয়া, প্র্যাকটিক্যালি হয় না। আচ্ছা আচ্ছা, মানে ভাইয়া ওই যে আপনি যখন দেখাইছিলেন তখন এটা হ্যাঁ, লিখে দিছিলেন। ও তাহলে হবে, তাহলে হবে, বাট এটা তো সলিডলি। যে এটা সলিডলি দেখা হ্যাঁ গেছে এখানে আপনার গ্রাউন্ডেড উইথ রিঅ্যাকট্যান্স, হ্যাঁ, হবে হবে 3xn চলে তখন আসবে, ওই জিনিসটা 3xn চলে ওইটা দেখা আসবে। দেবো না। হ্যাঁ জি 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 ভাই, মাস্ট মাস্ট। ওকে, জি ভাই ধন্যবাদ। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অফ এ পাওয়ার স্টেশন, বুঝা গেল? এগুলোর আমি একটা কি দিয়ে দিব, যত ফিগার আছে ফিগারগুলোর একটা দিয়ে দিব, বুঝতে পারছো? কত ম্যাথ করলাম আজকে, কেমন হইলো আজকে সব মিলে তোমাদের কাছে বলো তো একটু? জি ভাই, ভালো। এটা কি কার্যকরী? শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া শুনতেছি, বলো। ভাই অনেকক্ষণ ধরে কথা বলতেছি, আমার হেডফোনের প্রবলেমের জন্য ও হ্যাঁ বোন, শোনা যায় না, এবার বলো। ভাইয়া চ্যাপ্টার কিচ্ছু শোনা যায় না তোমার কথা, শোনা যায় না, একেবারে লো সাউন্ড। কেউ শোনো? না ভাই, শোনা যাচ্ছে না। বোন তুমি ক্লাসের পরে আমার সাথে কথা বলো, ক্লাসের পরে আমার সাথে কথা বলো। আচ্ছা, তার মানে যে সিস্টেমটা কন্টিনিউ করলাম, এটা কি তাহলে এখন থেকে প্রত্যেকটা কোর্সে এরকম কন্টিনিউ হবে? ওকে, জি ভাই। এটা কি ভালো হয় কিনা তোমাদের? সবকিছু কিন্তু তোমাদের জন্য, আমার জন্য কিছুই না। দেখো কত ম্যাথ দেখাইছে আজকে, আল্লাহ রে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37। Can you imagine? জি ভাই। This is good or not? আমার গুড। বলো, বলেন। এই মুহূর্তে মানে এটা যেটা সামনে রাখছেন না, এই যে ডায়াগ্রাম, এটার মধ্যে যদি আপনার কথা বোঝা যায় না। যদি রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ডে থাকে তাহলে কি রেজিস্ট্যান্স না গ্রাউন্ডেড হইলে ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন। রেজিস্ট্যান্স থাকে তাহলে কি হইতো ভাই একটু বলেন। রেজিস্ট্যান্সের কোনো ইফেক্ট নাই, রেজিস্ট্যান্স নেই, 3xn হবে না তখন, বুঝছেন? 3xn হবে না। ওকে শাহিন ভাই। ভাইয়া হ্যাঁ বললাম কি, যে যদি রেজিস্ট্যান্স থাকে সেক্ষেত্রে হ্যাঁ আমাদের রেজিস্ট্যান্স দিতে হবে। এই কোথায় বইতে এটা দেখলাম ভাইয়া, যদি রেজিস্ট্যান্স ভাই গ্রাউন্ডেড যায় সেক্ষেত্রে আমরা দিতে এক্সট্রা হবে দিয়ে 3r, জি ভাই 3r কোথায় হবে। জি ভাই 3R যদি আপনি ও দেখতে চান আমি আপনার এটা ঠিক দিয়ে না, নেবেন। হইতে পারে। শোনো আমি বলি, আমি যেসব সোর্সের থেকে পাইছি আমি হয়তো ওখানে কোথাও দেখি নাই, বাট যদি কোনো জি স্যার ভাই রেফারেন্স দেয়া থাকে তাহলে তো পরীক্ষায় এটা পর্যন্ত হবে। আসে না আর দিয়ে। হ্যাঁ, তাহলে যদি দেয়া থাকে তুমি আমার সাথে শেয়ার করো একটু এই জিনিসটা, তাহলে আমি এই জিনিসটা তাহলে আমি পরবর্তীতে সবাইকে জানাই দিই। বাট জি ভাই, এখন আমি না, আপনার এখন আর ওইটা নিয়ে আমার কথা বলতে ইচ্ছা করতেছে না, বাট আমি গ্রুপে না না জানাই ভাই দিব। সমস্যা, আমি আপনার মেসেঞ্জার দিয়ে দেবেন ভাই। দিয়ে রাখি। তো শাহিন ভাই, গ্রুপে দিয়ে দেন, হ্যাঁ গ্রুপে দিয়ে দিচ্ছি। রেজিস্ট্যান্স দিয়ে এটা গ্রুপে দিয়ে দেন, হ্যাঁ আচ্ছা সহজে বুঝতে পারবো। এই সব মিলে কেমন হলো ক্লাসটা সেটা বলো, তোমাদের কি পছন্দ হয়েছে? জি ভাই। সুতরাং এই জিনিসগুলো কি তাহলে প্রত্যেকটা Class কোর্সে তো important কন্টিনিউ part. থাকবে। হ্যাঁ,
সুতরাং আমি যেটা বলি হ্যাঁ আমি বলি তোমরা আমি একটু পিটি ম্যাথটা কি 2 মিনিট আর একটু বোঝানো যাবে যদি আপনার অনেক টাইম পাস না করেন যদি এখন আর বোঝাবো না আমি আচ্ছা ভাই, ঠিক ভাই আছে। একটা কথা বোঝো না তোমরা আমি বললাম হোয়াইট বোর্ডটা দিয়ে দিবা না একটা কথা বারবার তোমরা রিপিট করতে থাকো আচ্ছা ভাই, ঠিক আছে। আমি কি কোনো জিনিস ইগনোর করে যাই এমন কোনো রেকর্ড আছে? না না না, এটা তো আমরা তো গর্ব করে বলি অপু ভাইয়ের মতো ভালো একটা টিচার পাইছি আমরা। না এটা পরের ব্যাপার কিন্তু সাধারণ জেনারেল কিছু সেন্স থাকা দরকার একটু জেনারেল সেন্স ভাই, আমি থাকা দরকার এক্সট্রিমলি সরি ভাই, আমি একটু পরে আসছি তো এই কারণে হলো আপনার মানে সিটি জাস্ট অঙ্কটা ধরতে পারি নাই। অসুবিধা নাই আমি তো বলছি যে এটা আপলোড করে দিবে এরপর প্রবলেম হলে আরো একটা আচ্ছা, ক্লাস ঠিক তো আসছে রে ভাই আমি কি কোনো কিছু শিখাইতে কোনো কিছু দিতে কার্পণ্য করি রাকিব একটু বলো না ভাই, ঠিক আছে। আমি কোনো টাইম নিয়ে কি এত চিন্তা করি? না না না, তাহলে সমস্যা নেই। ভাই কি হবে ভাই, কোন টপিকের উপরে? ওভারঅল আবার আরেকটা ওভারঅল ক্লাস নিব ওকে ওভারঅল কারণ আমি প্রোটেকশন সিস্টেমটা আপলোড করে দিচ্ছি ওটা যদি প্রবলেম থাকে ওটা ওভারঅলের মধ্যে ঢুকে যাবে ভাই ওদিনকে যে বলছিলাম ফল্ট ক্লিয়ারিং অ্যাঙ্গেলের উপর একটা টপিক একটু ক্লাস করে রাখ। ওইটা লাস্টের দিন এন্ডে রাখবানে লাস্টের দিন ওকে জি 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 ভাই, ধন্যবাদ। ঠিক আছে তো শাহিন ভাই আলটিমেটলি মানে এই ধরনের ক্লাসগুলো যেমন দেখেন প্রথম যখন শুরু করি তখন হোয়াইট বোর্ডে ছোট একটা জিনিস আমার একটা ম্যাথ লিখতে লিখতে কিন্তু কাজ ছড়া হয়ে যেত বাট আপনারা কিন্তু ধৈর্য ধরে লাগিয়েছিলেন এখন পর্যন্ত ভালোবাসা আছে বলে কিন্তু এই পর্যন্ত আসতে পারছি আমার কথা কি বোঝা গেল এবং সামনে আরো কানেক্টেড থাকলে আমি তো বলছি আপনাদের নিয়ে কিন্তু আমি অনেক কাজ করতেছি ওকে এবং সামনে আরো অনেক জিনিস দেখতে পারবেন অনেক ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন আমার কথা কি বোঝা গেল একটু ধৈর্য ধরেন আমি 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 আপনাদের যত বেটার সার্ভিস দেওয়া সম্ভব আমি কিন্তু সেটাই চেষ্টা করি এবং প্রত্যেকদিন কি ইমপ্রুভ হচ্ছে কিনা আগে একটু সেটা বলেন তো প্রত্যেকটা সিস্টেমের ঠিক আছে সুতরাং বি কানেক্টেড আমাকে সাপোর্ট দেন হ্যাঁ আমি আপনাদের সর্বোচ্চ চেষ্টা করি করছি বা করতেছি ওকে সো এটা নিয়ে টেনশন নেই আমার উপর টেনশন ছেড়ে দেন বোঝা গেল তাহলে নেক্সট ক্লাস তাহলে আরেকটা কি ওভারঅল ক্লাস হবে সবকিছুর উপরে যার যেটা প্রবলেম থাকবে ওই যেটা বললো ফল্ট ক্লিয়ারিং এর এটা দেখার জন্য প্রোটেকশন সিস্টেমের ওই যে রিলেটেড জিনিসগুলো আবার বুঝাই নো টেনশন ঠিক আছে অমিতের কিছু প্রবলেম ছিল যেগুলা হ্যাঁ সবকিছু মিলে আমি আরেকটা ক্লাস নিব বাট এটা নিব আমি একটু কয়েকদিন পরে নিই কারণ তোমরা বাসায় বসে বসে নিজেরা একটু করতে থাকো আমি তো বললাম ঠিক আছে এরপরে মাঝখানে একটা এই ক্লাসটা নিব কয়েকদিন পরে এটা কি ভালো হবে না ঠিক আছে তাহলে আলটিমেটলি সবার জন্য বেনিফিশিয়াল হবে হ্যাঁ এই তো মোটামুটি আর মেশিন পাওয়ার এই সব তো রিলেটেড জিনিস এমন না যে আমরা এই করছি এরপরে তো যে কোনো সময় যে কোনো প্রবলেম যে কোনো ক্লাসে আলোচনা করা হবে ওটা নিয়ে কোনো সমস্যা নেই বুঝা গেল ক্লিয়ার আর মেশিন আল্লাহ যদি বাঁচায় রেখে আমরা 14 তারিখ থেকে স্টার্ট করব এখন সবার যে কাজটা হবে ভাই আপনারা পেমেন্ট গুলো একটু করে দিন আলী আহসান বা অন্যান্য সবাই যারা আছে শাহিন ভাই বা অন্যান্য যারা আছে মেশিনের পেমেন্ট আপনারা একটু করে দিন ঠিক আছে আলী আহসান সবাইকে বলতেছি মানে আলী আহসান না আলটিমেটলি সবাইকে বলতেছি ঠিক আছে আর এই তো আর সবকিছু গ্রুপেই আলোচনা হবে এবং সামনে যার যত প্রবলেম আছে সবকিছু জিনিস নিয়ে আমি লাস্টে আরেকটা ক্লাস করব নো টেনশন প্রয়োজন হলে এরকম ক্লাস আরো করব প্রবলেম কি ঠিক আছে ওকে ঠিক আছে ভাই আজকে যে পিজিসিবি রেজাল্ট দিছে ওনারা কি প্রাইভেট ইউনিভার্সিটি ছিল না প্রাইভেট ইউনিভার্সিটির একজন ছিল আর আরেকজন হচ্ছে ইসের এমআইএস ভাই উনি কি এআইবি হ্যাঁ একজন এআইবি আছে ওকে ও পারভেজ ভাই নাকি না না ঠিক আছে এখন আর কথা বলতে ভালো লাগতেছে না মাথা ঘুরে গেছে হ্যাঁ খোদা হাফেজ ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম